হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কল্পাকেন্দ্র লাইভ। আজকে আমি যেই ভিডিওটা ফিল্ম করছি সেটা আমি আগের বার মানে ফার্স্ট টাইম যখন আমি ভিডিও ফিল্ম করছিলাম অনেকটা গ্যাপের পরে তখন আমি করতে চাইছিলাম, বাট দেন বিকজ এটা একটু লম্বা হতো কারণ এখানে 4টে গ্রুপ আছে। এটাকে পরের জন্য আমি এটাকে পেন্ডিং রেখে ফার্স্টে ওটা আপলোড করেছি। তো আজকের যে টপিকের ওপরে আমি রিডিংটা করব সেটা হচ্ছে আমার ফার্স্ট প্রেফারেন্স ছিল যে যখন আমি ফেরত আসছিলাম, এটা আমাকে একজন মেসেজ করে মেল করেও বলেছে, আমি তার নামটা ভুলে গেছি। আমি জানিও না অ্যাকচুয়ালি যে সে চায় কি না, তার নামটা আমি নেই সে হতো আর নিলাম না। বাট দেন অনেকগুলো টপিক যে সাজেস্ট করেছিল সে, তার মধ্যে একটা টপিক ছিল হচ্ছে হাউ ডু মেন ভিউ ইউ। তো সেইটা এমন না যে আমি ওটা নিয়ে করতে চাই না, আমি হাউ ডু মেন ভিউ ইউ আর হাউ ডু উইমেন ভিউ ইউ এই দুটোই আমি অ্যাড্রেস করতে চাই। কিন্তু তার আগে একটা জেনারেল আমি রিডিং করতে চাই যে হাউ ডাজ দি অপোজিট জেন্ডার ভিউ ইউ সেটার ব্যাপারে। এখানে আমি অপোজিট জেন্ডার বললেও আমার ইন্টারেস্টটা বা আমি যেই আইডিয়া নিয়ে রিডিংটা করছি সেটা হচ্ছে যে আপনারা যেই জেন্ডারের প্রতি অ্যাট্রাক্টেড সেই জেন্ডার আপনাদেরকে কিভাবে দেখে সেই হিসাবে। ওকে, তো আপনারা যারা সেম জেন্ডারের প্রতি রোম্যান্টিকলি ইনক্লাইন্ড তারাও দেখতে পারেন যে আপনারা ইনকেস আপনারা ফিমেল আর আপনারা ইন্টারেস্টেডও ফিমেলের ওপরে, সেই ক্ষেত্রে আপনারা দেখতে পারেন যে হাউ ডাজ দি অপোজিট জেন্ডার ভিউ ইউতে আপনারা মানে ফিমেলসরাই আপনাকে কীভাবে দেখছে আপনি দেখতে পারেন। ওকে, তো মেলদের ক্ষেত্রেও সেম, আপনারা মেন হয়ে থাকলে আপনারা যদি জানতে চান যে মেনরা আপনাকে কীভাবে দেখছে সেটাও আপনারা দেখতে পারেন। আমার ইন্টেনশন উইথ হাউ ডাজ দি অপোজিট জেন্ডার ভিউ ইউতে হচ্ছে যে যেই জেন্ডারের প্রতি আপনারা রোম্যান্টিকলি ইনক্লাইন্ড সেই জেন্ডারটা আপনাকে কীভাবে দেখছে সেটা যাতে আপনারা জেনে নিতে পারেন আজকের রিডিংয়ের থেকে। আর বেশ ব্রড একটা অডিয়েন্সকে আমি অ্যাড্রেস করতে পারবো এটাতে, যে আপনারা দেখে নিতে পারবেন যে এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে। সো আপনারা দেখে নিতে পারবেন যে আপনাদের রোম্যান্টিকলি ইনক্লাইন্ড যেই জেন্ডারটা রয়েছে, যাদের প্রতি আপনারা রোম্যান্টিকলি ইনক্লাইন্ড তাদের পার্সপেক্টিভটা আপনাদের প্রতি। তারপরে এই রিডিংটা করার পরে আমি হাউ ডু মেন ভিউ আর হাউ ডু উইমেন ভিউতে যেতে চাইছি। সো ফার্স্টে এটা, তার জন্য 4টে গ্রুপ রয়েছে, আমি গ্রুপগুলোকে একটু ইন্ট্রোডিউস করে দিই। গ্রুপ নম্বর 1-এর জন্য রয়েছে ব্ল্যাক বার্ড কার্ডটা, গ্রুপ নম্বর 2-এর জন্য রয়েছে কিংফিশার কার্ডটা, গ্রুপ নম্বর 3-এর জন্য রয়েছে অস্ট্রিচ কার্ডটা, গ্রুপ নম্বর 4-এর জন্য রয়েছে ফ্ল্যামিঙ্গো কার্ডটা। এটা হচ্ছে আপনাদের 4টি অপশন। আপনারা যেভাবে সিলেক্ট করবেন সেটা হচ্ছে চোখ বন্ধ করে এই টপিকটার কথা ভাববেন যে অপোজিট জেন্ডার বা আপনার যদি সেম জেন্ডারে ইন্টারেস্ট থাকে সেই জেন্ডারটা আপনাকে কিভাবে দেখছে। চোখ বন্ধ করে এই কথাটা ভেবে চোখ খুলে আপনারা দেখবেন কোন কার্ডটা আপনাদেরকে সব থেকে বেশি অ্যাট্রাক্ট করছে। আপনারা চোখ খুলে এটাও চোখ বন্ধ করে এটাও ভাবতে পারেন যে স্পিরিট আমাকে প্লিজ ওই কার্ডটা দেখাও বা ওই গ্রুপটা দেখাও যেখানে আমার জন্য মেসেজেস রয়েছে। আর তারপরে চোখ খুলে দেখবেন কোন কার্ডটা আপনাদেরকে সব থেকে বেশি অ্যাট্রাক্ট করছে। এইখানে যদি আপনারা এরকম জানতে চান যে কোনো একটা স্পেসিফিক পার্সন আপনাদের ব্যাপারে কীরকম মানে কী ভাবছে অ্যান্ড এভরিথিং, আপনারা অবভিয়াসলি ইন্টেনশনটা রাখতে পারেন, তার পার্সপেক্টিভও যে কোনো একটা পার্টিকুলার গ্রুপে চলে আসতে পারে। তো আপনাদের যেটাই জানার ইচ্ছা, স্পেশালি এটা অপোজিট জেন্ডারের পার্সপেক্টিভই আমি তুলে ধরছি, মানে আপনাদের অ্যাগেন রোম্যান্টিক ইন্টারেস্ট যেই জেন্ডারে রয়েছে সেই জেন্ডারে, কারণ আমি অবভিয়াসলি সবাইকে ইনক্লুড করতে চাই। তো সেম জেন্ডার কেউ থাকলে আপনাদের যাতে কনফিউশন না হয়, সেম জেন্ডারে যারা ইন্টারেস্টেড তাদেরও যাতে কোনো কনফিউশন না হয় তার জন্যই এই কথাটা এত ভেঙে বলে দেওয়া। আদারওয়াইজ আপনারা যেই ইন্টেনশনটা আমি বললাম ওটা রেখে আজকে গ্রুপ সিলেক্ট করতে পারবেন। আশা করছি কোনো অসুবিধা হবে না। আপনাদের গ্রুপ সিলেক্ট করে আমার সাথে দেখা করুন আপনাদের টাইম স্ট্যাম্পে ক্লিকে। হ্যালো গ্রুপ 1, আপনারা যদি সিলেক্ট করে থাকেন এই কার্ডটা, এই ব্ল্যাক বার্ড কার্ডটা, দেন ওয়েলকাম টু ইউর রিডিং। আপনাদের জন্য আমি এই ক্রিস্টাল কার্ডটা অলরেডি শাফল করে রেখেছিলাম। তো এটার যে প্রাইমারি এনার্জি আছে সেটা আমি বলে দেবো। ফার্স্টে মেসেজটা আপনারা চাইলে দেখে নিন। Open yourself to the light of heaven and the beauty of the earth. Joy and happiness await you, blackbird, celestial vision and earthly life. Celestial vision and earthly life, right? আর এটা যে প্রাইমারি এনার্জি রয়েছে সেটা থেকে এটা বোঝা যাচ্ছে যে মানুষরা আপনাকে দেখলেই, মানে অপোজিট জেন্ডারের যে মানুষরা রয়েছে তারা ভাবে যে আপনারা প্রচণ্ড ব্যস্ত, আপনাদের থেকে একটা কেপ্রিকন সর্ট অফ এনার্জি আসছে। আপনাদের কেপ্রিকনে কোনো প্রাইমারি প্লেসমেন্ট থাকতে পারে, মেবি আপনাদের মুন, সান,
বা অ্যাসেন্ডেন্ট ইন ক্যাপ্রিকন হতে পারে, আরও কিছু প্রাইমারি প্ল্যানেটস থাকতে পারে, ভিনাস, জুপিটার, কোনটাকে বলবো, মানে বেসিক্যালি ইম্পর্ট্যান্ট কোনো পজিশন থাকতে পারে অ্যাস্ট্রোলজিক্যালি ক্যাপ্রিকনে। সান ইন ক্যাপ্রিকনও হওয়া সম্ভব, কারণ আপনাদের যে আউটলুকটা সেটা বেশ প্রফেশনাল, যেন মনে হয় আপনারা ভীষণ ব্যস্ত, কোনো ইম্পর্ট্যান্ট কোনো কাজেই ব্যস্ত, আপনাদের এমনি জাস্ট ঘুরে বেড়ানোর টাইম নেই। আর আপনারা যেইটুকু টাইম পান এমন এমন জিনিসের মধ্যে ইনভলভড হন যেটা আপনাদের হেলথের জন্য, আপনাদের ওয়েলবিংয়ের জন্য ইম্পর্ট্যান্ট। সবসময় আপনার টাইম পাওয়া মানে যায় না। ইনফ্যাক্ট যারা আপনার থেকে টাইম বা অ্যাটেনশন পায় তারা লাকি ফিল করে যে আপনি তাদের সাথে কথাও বলছেন বা মিশছেন, বা এরকম একটা লুক আসছে আমার যে আপনাদের সময়টা খুবই কম। কাজ করার পরে বা নিজের রেসপন্সিবিলিটিস পূরণ করার পরে আপনারা খুব একটা সময় পান না সবার সাথে কথা বলার জন্য। তারপরেও যেটুকু সময় পান যাদের সাথে কথা বলেন তারা তো লাকি ফিল করে, প্লাস অন্যরাও এটা দেখে লাকি ফিল করে, মানে অন্যরাও তাদেরকে দেখে ভাবে বাবা কত লাকি, গ্রুপ 1 তাদের সাথে কথা বলছে। একটা হালকা নিশ সেলিব্রিটি সর্ট অফ একটা ফিলিং, বা একটা সেলিব্রিটি সর্ট অফ ফিলিং, যেখানে লোকে আপনাদেরকে দেখে ভাবে যে আপনারা কোনো একটা এরিয়াতে ভীষণ ডিমান্ডে রয়েছেন, যার জন্য আপনাদের সবার সাথে কথা বলার টাইম নেই। এই অ্যাটিটিউডটা আপনারা দিতে চান, এরকম ইমপ্রেশন আপনারা চান লোকের উপরে ক্রিয়েট করতে কিনা আমি জানি না, বাট এই ইমপ্রেশনটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। এরকম হতেই পারে যে আপনাদের ইচ্ছা না যে এরকম ইমপ্রেশন ক্রিয়েট হোক। এখানে যে ওর যে পায়ের কালারটা সেটা অলমোস্ট গ্রিনের সাথে মিশে যাচ্ছে, তাতে বোঝা যাচ্ছে যে আপনারা চান লোকের সাথে মিশে যেতে, কিন্তু লোক আপনাদের সাথে খুব একটা মিশতে পারে না, কারণ আপনারা স্ট্যান্ড আউট করে ফেলেন। লোকে আপনাদের সামনে নার্ভাসও হয়ে যেতে পারে, আপনাদেরকে একটা বিগ ডিল, মানে একটা বিশাল বড় কিছু এরকম ভাবতেই পারে। যখনই আপনারা কারোর সাথে কথা বলেন একটা রেকগনিশন, এই তুমি না, তুমি ওর ছেলে না, বা তুমি এই কাজ করো না, মানে এই রেকগনিশনটা সবসময় থাকতে পারে। ইনফ্যাক্ট অপোজিট জেন্ডার আপনাদের প্রতি অ্যাট্রাক্টেড হয়েও একটু নার্ভাস। এটা তারা ভাবে যে আপনারা যদি তাদেরকে চুজ করেন, অনেকেরই যাদের অ্যাব্যান্ডনমেন্ট ইস্যুস আছে তারা অন্যদের দ্বারা চোজেন হতে চায়। আপনারা যদি তাদেরকে চুজ করেন, আপনারা যদি কারোর সাথে কথা বলেন যেছে, তাহলে তারা ভীষণ ফর্চুনেট বা লাকি ফিল করবে। এটা হচ্ছে প্রাইমারি এনার্জি। অনেকেই আপনার সাথে কথা বলতে চায়, অনেকেই আপনার নাম্বার পেতে চাইবে, অনেকেই আপনার সাথে ক্লোজ পার্সোনাল কন্ট্যাক্ট মেনটেন করতে চাইবে। এই কার্ডের মেসেজটা আপনারা চাইলে পড়ে নিতে পারেন, কিন্তু মেসেজটার উপর আমি খুব একটা ফোকাস করছি না, আমি এটার এনার্জিটার উপরে ফোকাস করছি। আপনারা যখন কথা বলেন তখন সবাই চুপ করে শুনতে চায়, বা আপনারা যে কথাটা বলেছেন আপনারা যদি এটা নাও ভাবেন যে লোকে ওটাকে কতটা মাথায় রেখেছে, লোকে কিন্তু ওটা নিয়ে বেশ ভাবে, বারবার ভাবে। লোকের মনে হয় যে আপনারা যেটা বলেছেন সেটা কেন বলেছেন, এটার মানেটা কী, আপনারা কি বলতে চেয়েছেন, আপনাদের প্রায়োরিটিটা কী, আপনারা এক্স্যাক্টলি যেইভাবে একটা সিচুয়েশনকে ঘোরাতে চান নিজের কথার দ্বারা, সেটা বা নিজের পার্সপেক্টিভ দ্বারা সেই দিকে ঘোরাতে পারবেন। অনেকেই হয়তো আপনাদেরকে এই কথাটা বলেছে যে এই কথাটা না তুমি বললে সবাই শুনবে। অপোজিট জেন্ডারের এই ভিউটা রয়েছে যে আপনারা যখন কোনো কথা বলেন সেটা লোকে শোনে, আপনারা খুব ক্লিয়ারলি কথা বলতে পারেন। যদি আপনারা কোনো রকম কোনো স্ট্যান্ড নেন, লোকে সেটা রেসপেক্ট করতে বাধ্য হয়। ওকে, এটা হচ্ছে অপোজিট জেন্ডারের। আর অপোজিট জেন্ডারও এই জিনিসটাকে খুব নোটিস করে। আপনাদের কথা বলার যে ধরন সেটাতে অনেক অ্যাট্রাক্টেড হতে পারে। একটা কীরকম একটা ভিউ আসছে আমার সামনে যে আপনারা যখন কথা বলেন তখন হয়তো চোখের দিকে তাকিয়ে কথা বলেন না, সেই জিনিসটাকেও লোকে রেসপেক্ট হিসাবে দেখে, যে আপনারা রেসপেক্ট এতটাই দেন যে কারোর চোখের দিকে তাকিয়ে কথা বলেন না। ইনফ্যাক্ট আপনাদের ম্যানারিজমটা যাই হয়ে থাক না কেন, লোকে জাস্ট এটা ধরেই নেয় যে আপনারা মানুষকে রেসপেক্ট দিতে চাইছেন বলেই এরকম বিহেভ করছেন। আপনাদের অ্যাকচুয়াল ডিমিনারটা প্রচণ্ড রেসপেক্টফুল, এনার্জিটা রেসপেক্টফুল, এটাই লোকে ভাবে। ওকে, আপনারা নিজেরাও প্রচণ্ড নিজেদেরকে রেসপেক্ট দেন, সবার সাথে রেসপেক্ট দিয়ে কথা বলেন। আপনাদের বিহেভিয়ারে না মানে ডিসরেসপেক্ট খুব কম দেখতে পেয়েছে, বা আপনাদেরকে ওপেনলি ডিসরেসপেক্ট করতে কেউ দেখেনি যে আপনারা ওপেনলি কাউকে ডিসরেসপেক্ট করছেন। যদি করে মানে দেখেও থাকে সেটা খুব রেয়ার কেস। আপনারা যে কাউকে ডিসরেসপেক্ট করতে পারেন, কারণ এত রেসপেক্টফুলি আপনারা সবার সাথে কথা বলেন, আপনারা যে কাউকে ডিসরেসপেক্ট করতে পারেন এটা কিন্তু সবাই ভাবছে না। রাইট, এবার হচ্ছে আমার নিজের বানানো ডেক থেকে কি এনার্জি উঠে আসছে। গ্রুপ 1 ওয়াও, লিমিটেড এডিশন, দেখে নিন। গ্রুপ 1 অপোজিট জেন্ডার কীভাবে দেখে স্পিরিট।
গ্রুপ 1 কে অপোজিট জেন্ডার কিভাবে দেখে স্পিরিট? How does the opposite gender visit group 1? Okay. How does opposite gender, tiger, all right, view group 1 spirit? How does the opposite gender view group 1? Japanese garden. একদম luxurious energy আপনাদের. How does the opposite gender? Tan, all right. Closet, all right. বিরিয়ানি রিভার্সে আসার চেষ্টা করছি, আমি জানি না এটা কীভাবে আসতে চায়, জাস্ট দেখে নিচ্ছি, বাট এনিওয়ে। এনিথিং এলস স্পিরিট? এনিথিং এলস? এনিথিং এলস স্পিরিট? কেন জানি আমার মনে হচ্ছে আরেকটা রো স্পিরিট চায়। এনিথিং? হাউ ডাজ the opposite gender view group 1 spirit? How does the opposite gender view group 1? Children and flowers, all right. How does the opposite gender view group 1 spirit? How does the opposite gender view group 1? I know you. Yes. Dream travel. All right, back of the deck energy. Afternoon nap. Great. এক এক করে যাচ্ছি, ওকে। ফার্স্ট অফ অল, লোকে মনে করে যে আপনারা লিমিটেড এডিশনে, যেটা হয় লিমিটেড এডিশনে সবার জন্য অ্যাভেলেবল থাকে না, কয়েকটা পিস থাকে, তার মধ্যেই আমাদেরকে লাইক আমরা পেলাম, না পেলাম, তো একটা হুড়হুড়ি থাকে ওটা কেনার জন্য, লিমিটেড এডিশনের যে জিনিসগুলো হয়, ওকে। তো আপনাদের সাথেও ব্যাপারটা ওরকম, আপনারা যখন আসেন আপনাদের কাছে খুব একটা সময় নেই, আপনাদের সাথে কথা বলা যায় না, এর জন্য আপনারা যখনই আসেন না কেন কোথাও আপনাদের সাথে দেখা হয়ে যায়। চেষ্টা এরকমই করা হয় যাতে আপনাদের সাথে কথা বলা বা আপনাদের সাথে একটু সুযোগ পেলেই যাতে কথা বলা যায়। টাইগারও একই জিনিস এসে করছে, যে ডিনোট করছে। টাইগার হচ্ছে সেই এক্সপ্রেশনটা আমরা যখন সাফারিতে যাই না, ওয়াইল্ড লাইফ মানে জঙ্গলে, ফরেস্ট সাফারিতে যাই, কেউ টাইগার স্পট করলে বা বিগ ক্যাট যদি সেই জঙ্গলে থাকে, কেউ ওই বিগ ক্যাটদেরকে স্পট করলে, লায়ন হোক কি টাইগার হোক, লোকে এরকম, মানে ইউজুয়ালি টাইগারের ক্ষেত্রে, কারণ টাইগার ফরেস্টে এরকম এরিয়াজে থাকে যে চট করে দেখা যায় না, ক্যামোফ্লাজটা ভীষণ স্ট্রং। তো এবার যেহেতু দেখাই যায় না, কখনো দেখা গেলে লোকে খুব এক্সাইটেড, ওই টাইগার এরকম বলে ওঠে। তো আপনাদেরকে দেখাই যায় না, আপনাদেরকে মিস করা মানে আপনাদের চোখের নিমিষে আপনারা হারিয়ে যান। আজকে এসেছেন, আজকে নাও আসতে পারেন, মানে লোকে এটা বলছে যে আপনারা ভীষণ ব্যস্ত, আপনাদেরকে পাওয়া যায় না, আপনারা এমন কোনো কাজ করেন যেই কাজটার জন্য আপনাদের পুরো টাইমটা সেই কাজেই চলে যায়। এর জন্য যখনই আপনাদেরকে দেখা যায় তখন লোকে মানে আপনাকে পুরোপুরি মানে হুড়হুড়িয়ে একটা মানে হুড়হুড়িয়ে পড়ে যে আচ্ছা এই এসছে গ্রুপ 1 এসছে, এরকম একটা বিষয়। জাপানিজ গার্ডেনে আমার কীরকম একটা সিরিয়ালে, বেঙ্গলি সিরিয়ালে যে হিরোগুলো হয় ওরকম, যে একটা ওদেরকে দেখানো হয় যে তাদের সময় নেই কারোর সাথে কথা বলার অ্যান্ড এভরিথিং, এইরকম একটা এনার্জি আসছে। আমি জানি না আপনারা ইন্টেনশনালি এটা করেন কি না, বাট এনার্জিটা আসছে। জাপানিজ গার্ডেনে এটা বোঝা যাচ্ছে যে যত বেশি আপনাদেরকে ডিসকভার করা হয়, মানে যত আপনার সাথে কথা বলা হয়, তত লাইক মনে হয় লোকের যে আপনার যেন অনেক সাইড আছে, অনেক কিছু জানার আছে আপনার থেকে, মানে আপনার একটা রহস্য, মানে যেইটুকুই আপনার সাথে কথা বলে না কেন লোকে ভাবে ওরে বাবা এই মুভিজের ব্যাপারেও এত জানে, ওরে বাবা বইয়ের ব্যাপারেও এত জানে, ওরে বাপরে কালার্সের ব্যাপারেও এত জানে, ওরে বাবা ইন্টেরিয়র ডিজাইনের ব্যাপারে এত জানে, ওরে বাবা পলিটিক্সের ব্যাপারেও এত জানে। মানে ইটস লাইক আপনাদের যত বেশি দেখে লোকে অবাক হয় যে আপনারা কত জানেন, আর এত মিস্টিরিয়াস আপনাদের বিষয়গুলো, যে ওপেন যেটুকু মানে দেখা যাচ্ছে, হয়তো কেউ যতটা আপনার সাথে কথা বলেছে আপনার 10%ই জানতে পেরেছে, যত বেশি আপনার সাথে কথা বলে তত বোঝা যায় যে জানেই না, মানে আরও অনেক এরকম অ্যাসপেক্ট আছে আপনার পার্সোনালিটির কেউ জানেই না। ট্যান থেকে এটা বোঝা যাচ্ছে যে আপনারা আপনাদের সাথে কথা বলতে গেলে বা
আপনাদের সাথে কথা বলার চেষ্টা করাতে একটা রিস্ক আছে, ওকে? সেই রিস্কটা এরকম যে খুব কমনভাবে যদি আপনাদের সাথে দেখা করা হয়, মানে আপনাদের সাথে দেখা করার জন্য অনেকে অনেক চেষ্টা করছে, এটা আমি জানি না আপনারা নিশ সেলিব্রিটি কথাটা তো উঠে আসলো, বাট আমি জানি না আপনারা কি করেন। কখনো কখনো আমার একটু কাশি পেয়ে যাচ্ছে, সেটা বন্ধ করি। কখনো নিশ সেলিব্রিটি কথাটা উঠে আসছে যে আমি আমি জানি না আপনারা কি করেন, কিন্তু আপনাদেরকে সবসময় দেখা সবার পক্ষে সম্ভব হয় না। সেহেতু যখনই আপনার সাথে দেখা করতে যাওয়ার চেষ্টা অনেকেই করে, মানে অদ্ভুত, মানে নর্মালভাবে আপনার সাথে দেখা হয়ে যাক, কেউ আপনি যাতে বুঝতেই না পারেন যে আপনাকে লোকে স্টক করছিল বা আপনার সাথে দেখা করার চেষ্টা করছিল, এটা অনেকেই চাইবে, ওকে? অনেকেরই এরকম ইচ্ছা আছে যে আপনার সাথে দেখাও হোক আর আপনারা যাতে বুঝতেও না পারেন যে সে আপনার সাথেই দেখা করতে পারে। ফট করে আপনি দেখে ভাবলেন ও ওখানেই ছিল, আমার সাথে চ্যাট করে দেখা হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি আপনাকেই দেখতে এসেছিল। সেটার একটা রিস্কও আছে যে আপনি হয়তো বুঝে যাবেন যে আপনাকে স্টক করছে, হয়তো আপনাকে অনেকে স্টক করে, বা অপোজিট জেন্ডারে আপনি একটা ওরকমই বেশ পপুলার একটা ক্যারেক্টার আপনারা, ওকে? আপনাদেরকে অনেকে পছন্দ করেন, আমি জানি না আপনারা জানেন কি না, বাট আপনাদের ফ্যান ফলোয়িং আছে। তো সেটা করতে গিয়ে লোকের চোখে চলে আসা যে এই পার্সনটা গ্রুপ ওয়ানকে স্টক করে রে, এই পার্সনটা অবসেস গ্রুপ ওয়ানকে নিয়ে, এইটা লোকে জেনে যাবে, এই রিস্কটাও রয়েছে। কিন্তু সেই রিস্কটা নিয়েও অনেকে অপোজিট জেন্ডারে আপনার সাথে কথা বলার, দেখা করার চেষ্টা করে। ক্লজেটে এটা মাথায় থাকে অনেকেরই যে আপনি সবার সামনে সব কিছু মানে এক্সপ্রেস করেন না, বা নিজের ফুল পার্সোনালিটিটা বা আপনার যে ডিপার যে ইমোশনসগুলো রয়েছে, বা অ্যাকচুয়ালি আপনি কীরকম ভ্যালিউসগুলো, সেইগুলোকে সবার সামনে আনেন না। উইথ বিরিয়ানি আপনারা, মানে যত আপনাদেরকে দেখে লোকে অবাক হলেও, অ্যাডমায়ার করলেও এটা বুঝে যে আপনারা ভীষণ, এই ট্যানেও আমি বুঝতে পারছি কথাটা, যে আপনারা অস্বাভাবিক কিছু নয়, আপনারা খুব কমন কথাবার্তা বলেন। এমন না যে আপনারা যেটা বলছেন সেটা মানে ইজিক্যাল টু এমসি স্কোয়ার লোকে কেউ কখনো শোনেনি, তা নয়, কিন্তু তাও আপনারা যে কথাগুলো বলেন সেগুলোকে দারুণ লাগে। বিরিয়ানি অনেক জায়গায় পাওয়া যায়, মানে বিরিয়ানি ইজ লাইক সব জায়গায় পাওয়া যায়, ঠিক আছে? বিরিয়ানি আনকমন রেয়ার কোনো কিছু নয়, কিন্তু স্টিল এটার একটা লিগাল একটা ব্যাপার আছে। তো এমন না যে আপনারা যে কথাগুলো বলছেন, বা আপনারা যেই বিষয়ে ডিসকাস করেন, বা আপনারা যেরকম পারসন, আপনাদেরকে দেখলে লিগাল একটা রয়্যাল ব্যাপার ফিল হয়, কিন্তু সেটা এই কারণে নয় যে আপনারা অদ্ভুত কিছু আউট অফ দ্য ওয়ার্ল্ড কিছু বলছেন, আপনারা খুব কমন জিনিসই বলছেন। হয়তো বলছেন সকালে উঠে তো এমন না যে আপনারা মানে মানে আপনারা খুব বেসিক কিছু বলছেন যে সকালে উঠে আমি এক্সারসাইজ করি, আর তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে ভালো হয়, কারণ এক্সারসাইজটা করলে পরে সারাদিন ভালো যায়, এই কথাটাই আপনারা বলছেন। কিন্তু লোকে শুনে বলবে বাপরে, সকালে উঠে এক্সারসাইজ করে, আরে দারুণ, মানে বেসিক কথা আপনাদের সেগুলোকে খুব বড় করে দেখে লোকে, খুব লিগালভাবে সেই জিনিসগুলোকে। চিলড্রেন অ্যান্ড ফ্লাওয়ার্স, এটা বোঝা যাচ্ছে যে আপনাদের যে পার্সোনালিটি, সেই পার্সোনালিটিটা ভীষণ মাস ফেভারিট বা ফ্যান ফেভারিট পার্সোনালিটি, বা মাসে যে জিনিসগুলোর পপুলারিটি রয়েছে, হয়তো সকালে ওঠা, বা একটা হেলদি ডায়েট মেনটেন করা, বা নিজের ফিজিকের চর্চা করা, বা উইকেন্ডসে কোনো মন্দিরে গিয়ে পুজো করা, বা বাড়িতে পুজো করা, বা নিজের ট্র্যাডিশনসকে কালচারকে রেসপেক্ট করা, যেই জিনিসগুলো অলরেডি মাসে পপুলার, সেরকম জিনিসই আপনারা করেন, আর সেগুলো ভীষণ অ্যাডোরেবল, ভীষণ কিউট, ভীষণ গ্রিন ফ্ল্যাগ সর্ট অফ, মানে লোকে ভীষণ পছন্দ করে যে আরে বাবা বাড়িতে পুজোও করে, আবার লাইক এত সাকসেসফুল, মানে নিজের প্রফেশনে, আবার রান্নাও করে, ওহো, মানে ইটস লাইক মানে কি বাদ দেবো এরকম। আই নো ইউ ইন দ্য রিভার্স। অনেকেরই মনে হয় যে আপনারা তাদের অনেকেরই এরকম মনে হয় যে আপনারা হচ্ছেন তারা যেরকম স্বপ্ন দেখেছিল বা যেরকম চেয়েছিল এক্স্যাক্টলি সেরকম, বাট কেউ এটা হয়তো আপনাদেরকে বলেনি। আপনারা হয়তো ফিল করেছেন যে অনেকে আপনাদেরকে আইডিয়াল মনে করে, আইডিয়াল মানে যেরকম ওরা চেয়েছে, যেরকম ভেবেছে আপনি এক্স্যাক্টলি ওরকমই, কিন্তু এটা মেবি এটা আপনাদেরকে কেউ বলে না, বলতে ভয় পায়, ওকে? আপনারা যেরকম নিজেদের অনেক কিছু লুকিয়ে রাখেন, আপনারা বোঝেন কাদের ক্রাশ আছে আপনাদের ওপরে, ওকে? অপোজিট জেন্ডারের অনেকের ক্রাশ আছে আপনাদের ওপরে, কারণ এরকম একটা এনার্জি উঠে আসছে। তো অনেকেই আপনাদেরকে হয়তো বলে না, বা কেউ বলেছে, যারা বলেছে তাদের সংখ্যা যতটা, হয়তো আপনাদেরকে 5 জন এটা বলে থাকলে
55 জন বা 500 জন এটা ফিল করেছে যে আপনারা এক্স্যাক্টলি তাদের মানে আইডিয়াল পারসন, বাট বলেনি হয়তো। ড্রিম ট্রাভেলে এই যে জিনিসটা উঠে আছে সেটা হচ্ছে অনেকে আপনাদের স্বপ্ন দেখে, মানে আপনারা অনেকের আইডিয়াল একটা, এটা কীরকম একটা যেরকম পার্সন ওরা চায় এক্স্যাক্টলি আপনি এরকম একটা বিষয় উঠে আসছে। আফটারনুন ন্যাপে এটা বোঝা যাচ্ছে যে আপনাদের সাথে লোকে ভীষণ কমফর্টেবল ফিল করে, মানে এই জিনিসটা তো খুবই মানে অদ্ভুত যে এতটা ক্রাশ আছে আপনার ওপরে, তাও যখন আপনার সাথে কথা বলে আই থিঙ্ক আপনি ভীষণ রেসপেক্টফুল, এটা এখানেও উঠে আসছিলো যে আপনারা ভীষণ রেসপেক্টফুলি কথা বলেন সবাইকে, মানে আসো আসো বসো আর তারপরে কেমন আছো এরকমভাবে কথা বলেন এতটা রেসপেক্ট দিয়ে যে এখানে সবাই এই জিনিসটা রেকগনাইজ করছে। ইয়া তো এতটা আপনার মানে আপনাকে নিজের ক্রাশ মনে করলে বা আইডিয়াল মনে করলেও যেই নার্ভাসনেসটা আপনার সামনে ফিল করার কথা সেটা অনেকেই ফিল করে না, বিকজ আপনারা ভীষণ রেসপেক্টফুল লোকের প্রতি, আর খুব কমফোর্টেবল লোকজনকে ফিল করান। আর আপনার সাথে দেখা হলেই মনে হয় একটু কথা বলি, অন্যদেরও মনে হয় যে কথা বলি, কারণ আপনারা এত সুইট অ্যাজ এ পার্সন, এত মানে একটা কাইন্ড এনার্জি রয়েছে, মানে আপনারা কাউকে মিসট্রিট করেন না, মিসবিহেভ করেন না, ফালতু ইগো দেখান না। মানে অনেকেরই মনে হচ্ছে যে আপনাদের হয়তো মানে বিজি থাকার অনেক কারণ আছে, কিন্তু তাও আপনারা সেই কথাটা গিয়েই বলছেন না যে আরে আমি এত ব্যস্ত। আপনারা এত বিজি থাকা সত্ত্বেও কেউ যদি আপনাদের সামনে পড়ে যায় আপনারা ভীষণ ভালোভাবে কথা বলেন। আর সবারই ইচ্ছা মানে আপনার সাথে দেখা হলেই মনে হয় একটু কথা বলে নিই। অপোজিট জেন্ডারের সবসময় মানে আপনি খুব একটা ইগনোরড হয়তো হবেন না, যদি কারোর সাংঘাতিক ক্রাশ থাকে আপনার উপরে তবে ইগনোরড হতে পারে, কিন্তু তাছাড়া লোকের আপনাকে ইগনোর করা মুশকিল, কারণ আপনাদের এনার্জিটা ভীষণ সুইট। এবার 13 থেকে আর কি বলার আছে আমি বলে দেবো। কিং অফ সর্টস আপনাদেরকে ভীষণ ইন্টেলিজেন্টও লোকে ভাবে, অপোজিট জেন্ডার এরা ভাবে যে আপনি এক্স্যাক্টলি জানেন যে কি বলার, আর যেরকমভাবে আপনারা ড্রেস আপ করেন সেই ড্রেস আপটা ভীষণ স্মার্ট প্রফেশনাল। আপনারা মানে যে খুব ইম্পর্ট্যান্ট একটা লুক দেন, মানে যেন মনে হয় আপনারা খুব ইম্পর্ট্যান্ট কেউ, ওকে। আর আপনাদের কথাবার্তাতেও মনে হয় যে আপনারা জানেন, ওয়ার্ল্ডের ব্যাপারে জানেন, সব কিছুর ব্যাপারেই আপনারা কিছু না কিছু ওপিনিয়ন দিতে পারবেন। এম্পারার বাড়িতে মানে সব কিছু আপনারা দেখেন, আপনাদের যে ফ্যামিলি মেম্বার্সরা রয়েছে তাদেরও মেন ডিসিশনসগুলো আপনারা নেন, সবাই ভরসা করে আপনার ওপরে। অনেকেই আপনাদেরকে জিজ্ঞেস করে যে এই বিষয়ে কী করব, ওই বিষয়ে কী করব, কারণ আপনার ওপিনিয়ন, আপনার যে আউটলুক সেটাকে লোকে বিশ্বাস করে, লোকে আপনাকে ভীষণ ইন্টেলিজেন্ট ভাবে। আপনি হয়তো পড়াশুনোতেও ভালো, যদি পড়াশুনোতেও মানে আপনারা বলেন যে আমি অ্যাভারেজই ছিলাম, সরি আমার এখনও ঠান্ডা লেগে আছে কিছুটা, তবুও আমি পাখা চালিয়ে করলে তো বেশ আওয়াজই হবে, তো এসির ওপরে রিলাই করতে হচ্ছে। কিং অফ সোর্স আপনাদেরকে ভীষণ ইন্টেলিজেন্ট মনে করে। আপনারা পড়াশোনার দিক থেকে অনেকে টপার থাকতে পারেন কোনো বিষয়ে, যে আপনাদেরকে মানে অনেকেই জানে না যে এই পাড়ায় এইটাই সব থেকে ভালো, মানে এই পার্সেন্টাই সব থেকে ভালো ছিল পড়াশোনায়, এরকম আপনাদের রেপুটেশন থাকতে পারে। বা আপনাদের কোনো নিশ এরকম কোনো ফিল্ড যেটা মানে ধরে নিন ফটোগ্রাফি, আপনি ওয়ান অফ দ্য বেস্ট ফটোগ্রাফার্স, বা পেন্টিং আপনি ওয়ান অফ দ্য বেস্ট পেন্টার্স, বা শেফে আপনি ওয়ান অফ দ্য বেস্ট শেফস, মেহেন্দি আর্টিস্টে আপনারা ওয়ান অফ দ্য বেস্ট মেহেন্দি আর্টিস্ট, আপনারা আপনাদের জিনিসের বিষয়ে সব থেকে ভালো জানেন। 10 অফ সোর্ডসে আপনার এটা বোঝা যাচ্ছে যে আপনাদের ওপর থেকে মানে অনেক ঝড় বয়ে গেছে, কিন্তু সেগুলোর ব্যাপারে আপনারা কখনো কথা বলেন না। আপনাদের লাইফে এরকম না যে ডিফিকাল্টি ছিল না, আছে, কিন্তু সেইগুলো মোটামুটি লোকে অনেকেই জানে যে আপনার লাইফে অনেক ডিফিকাল্টি ছিল, স্পেশালি আপনাদের হয়তো ওয়াইল গ্রোয়িং আপ, আপনারা যখন বড়ো হচ্ছিলেন এমন অনেক জিনিস আছে যেগুলো আপনারা পাননি। এমন অনেক জিনিস আছে আপনারা পাননি, কিন্তু সেগুলো নিয়েও আপনারা খুব একটা যে কমপ্লেন করছেন তা না, কিন্তু লোকে জানে। আপনারা ওটা খুব একটা হাইডও করেন না, কমপ্লেনও করেন না, কিন্তু লোকে জানে আপনাদের সাথে কিছু কিছু ঘটনা ঘটেছে যেগুলো খুব খারাপ, যেগুলো খুব কষ্টকর। খারাপ বলবো কি, কষ্টকর, লোকে খারাপ বলছে বাট কষ্টকর। আর সেগুলো নিয়ে আপনারা যে সাফার করেছেন সেটা লোকে জানে, বাট স্টিল লোকে আপনাদেরকে ভীষণ সম্মানের সাথে দেখছে, কারণ আপনাদের নিজের ইন্টেলিজেন্সে আপনারা নিজেদের পার্সোনালিটিটাকে তৈরি করেছেন। আমার যেটা মনে হচ্ছে আপনারা নিজেদের কষ্টের ব্যাপারে বা নিজের যে পেইনফুল পিরিয়ডটা ছিল ওটাকে কাউকে শো করতে পছন্দ করেন না, খুব ডিফেন্সিভ আপনাদের অ্যাটিটিউডটা এই বিষয়ে, কারণ আপনাদের মনে হয় যে নিজের ইমোশনস বা ভালনারেবিলিটি বা নিজের উইকনেসটা দেখানো বোধহয় খারাপ, বা সেটা উইক, মানে আপনাকে লোকে উইক ভাববে, এই জন্য আপনারা একদমই দেখান না। আপনারা সবসময় দেখান আপনারা কতটা স্ট্রং, কিন্তু অ্যাগেন এটা
এটা লোকের ওপিনিয়ন যে আপনারা সবসময় দেখান যে আপনারা স্ট্রং, যদি বা এই জিনিসটা যারা বুঝে তারা বুঝবে যে এইটা দেখানো যে আমি সবসময় স্ট্রং, নিজের ইমোশনসকে ছোট করা, ওকে, নিজের সফটেস্ট সাইডটাকে ছোট করা, অপমান করা। আপনারা নিজেদের সফটেস্ট সাইডটা কাউকে দেখান না। এস অফ ওয়ান্স আর 5 অফ সোর্ডসে একটা বিষয় রয়েছে যে আপনাদের দিকে যদি কেউ, আপনারা কি অনেকে প্রপোজাল রিজেক্ট করেছেন, বা আপনাদের দিকে কেউ এগিয়ে আসলে এরা মনে করে না যে আপনারা অ্যাকসেপ্ট করবেন বা আপনারা খুব ভালোভাবে নেবেন জিনিসটাকে। অনেকেই আপনাদের প্রতি অ্যাট্রাক্টেড হলেও এটা বলে না, কারণ হচ্ছে যে এরা একদমই ওপেন ফিল করে না। আপনারা, আমি জানি না কখনো শুনেছেন কি না, ক্যাটরিনা কাইফকে অনেকেই প্রপোজ করতে নাকি ইন্টিমিডেটেড ফিল করতো। আপনাদের এখানে ইন্টিমিডেশনটা ভীষণ বেশি, অপোজিট জেন্ডার আপনার থেকে ভীষণ ইন্টিমিডেটেড। তারা মনে করে যে অনেক এরকম বিষয় আছে যেগুলোর ব্যাপারে কথা বললে, স্পেশালি তারা কতটা অ্যাট্রাক্টেড আপনার প্রতি, সেই বিষয়ে কথা বললেও আপনি সেটাকে খুব একটা ভালোভাবে দেখবেন না। লোকে এরকমও মনে করে যে আপনাদের সাথে যখন কোনো দরকারি বিষয়ে কথা বলা হবে, বা আপনারা যেটাকে দরকারি মনে করছেন সেই বিষয়ে কথা বলবে, তখন আপনি কথা বলবেন। সেটা স্টক মার্কেটও হতে পারে, সেটা তাদের কাজও হতে পারে, বা আপনাদের কাজও হতে পারে। কিন্তু তা বাদে আপনারা কোনো জিনিস এরকমভাবে এনকারেজ করতে চান না। আপনারা ভীষণই কন্ট্রোলিং এই বিষয়ে যে কে কী কথা বলছে, কার সামনে আপনারা কীরকম অ্যাটিটিউড রাখবেন। আপনাদের মধ্যে একটা প্রফেশনাল একটা ব্যাপার রয়েছে, যেখানে আপনারা বাউন্ডারি উল্লঙ্ঘন করতে দেন না। আপনাদের বাউন্ডারিটা ভীষণ স্ট্রং, আর আপনারা এই যে ক্লিয়ার কমিউনিকেশন করতে পারেন, ওটার দ্বারাই লোককে বুঝিয়ে দিতে পারেন যে সরি, আমি এর বাইরে কোনো কনভারসেশন এনকারেজ করবো না। দ্য টাওয়ারে লোকের অনেক সময় আপনাদের দ্বারা হার্ট হয়, কারণ আপনারা বাউন্ডারিটাকে উল্লঙ্ঘনই করতে দেন না। একটা বাউন্ডারি আছে, সেটার বাইরে কেউই যেতে পারবে না, আর সেটার জন্য লোকে হার্ট হয়। কারণ আপনারা বেশ একাচোরা, এই জন্যই এরকম একটা মানে ওই আপনাদের হয়তো ট্রমা রয়েছে, যে ট্রমাগুলো হিল হয়নি বলে আপনারা কাউকে সেরকমভাবে মিশতে দিতে চান না। এটা লোকে মানে কারোর সাথে মিশতে চান না, কাউকে নিজেদের গভীরতর মানে নিজের অন্তরটা জানতে দিতে চান না। এটা অপোজিট জেন্ডারের ভিউ আপনাদের প্রতি, যে আপনাদের প্রবাবলি ট্রমা আছে বা কোনো উন্ড আছে, যেটার কারণে আপনারা গভীরভাবে কারোর সাথে মিশতে চান না, কাউকে নিজের অন্তরটা দেখতে দিতে চান না। সেটাতে লোকে হার্ট হয়, কিন্তু লোকে এটাও ভাবে যতটা হার্ট তারা হচ্ছে তার থেকে বেশি, অনেকে যারা বোঝে এই বিষয়টা তারা ভাবে যে যতটা হার্ট তারা হচ্ছে তার থেকেও বেশি আপনি নিজে হার্ট। তো ওরা যতটা হার্ট তার থেকে বেশি আপনি হার্ট, আর সেই বিষয়টা আপনি হিল করতে পারেননি বলেই আপনি কষ্ট পাচ্ছেন। এই জিনিসগুলো কিন্তু তারা বোঝে, রাইট? এটা হচ্ছে অপোজিট জেন্ডারের ভিউ আপনাদের প্রতি। আর কীরকম লাগলো লেট মি নো। অন্য গ্রুপেও যদি আপনাদের মেসেজেস থাকে, মনে হয়ে থাকে, দেন আপনারা অন্য গ্রুপও দেখতে পারেন। আপনাদের যদি আমার থেকে পার্সোনাল রিডিং নেওয়ার থাকে, ইনার ওয়ার্ক করার থাকে, বা স্পিরিচুয়াল ডিসকাশন করার থাকে, দেন কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ, ইমেল, নয়তো ইনস্টাগ্রামে। আরও চ্যানেল আছে আমার, সেগুলোতেও সাবস্ক্রাইব করে নিতে পারেন অন্য কন্টেন্টের জন্য। দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। টিল দেন টেক কেয়ার। হ্যালো গ্রুপ 2, আপনারা যদি সিলেক্ট করে থাকেন এই কিংফিশার কার্ডটা, দেন ওয়েলকাম টু ইউর রিডিং। আপনাদের মেইন প্রাইমারি এনার্জিটা আমি বলছি। মেন মেসেজ হচ্ছে ফরচুন, লুকিং ইনসাইড ইউ ফাইন্ড স্ট্রেংথ অ্যান্ড কাম, এভরি পার্সন ইজ দি আর্কিটেক্ট অফ দেয়ার ওন ফরচুন, রাইট? গ্রুপ 2 প্রাইমারি এনার্জি যেটা আপনাদের এই কার্ডটা থেকে বলা যেতে পারে, সেটা হচ্ছে লোকে এক তো ভাবে যে আপনারা ভীষণ লাকি, কিন্তু এই কারণ অবভিয়াসলি হতে পারে যে আপনাদের ফ্যামিলির অনেক ফরচুন রয়েছে, আপনারা একটা ওয়েলদি ফ্যামিলি থেকে বিলং করেন। কিন্তু তা বাদেও লোকে এটা বোঝে যে টাকা থাকলেই যে সবাইকে এরকম মনে হয় যে লাকি, তা নয়। আপনাদের এনার্জিটা ভীষণ অ্যাবান্ডেন্ট, এনার্জিটা ভীষণ লাকি। লাইক আপনারা সবসময় স্মাইলিং, সবসময় এরকম একটা এনার্জিতে রয়েছেন যে দেখলেই মনে হয় যে যেন আপনাদের সাথে মিশলে মনটা ভালো হয়ে যাবে। আপনাদের যে আউটলুক লাইফের প্রতি, সেটা ভীষণ পজিটিভ। আপনাদের সাথে কোথাও যেতে ইচ্ছা করে, মিশতে ইচ্ছা করে আপনাদের সাথে। অনেকে এরকম বলছে যে অনেকের মনে হচ্ছে যে আপনারা অ্যাবান্ডেন্ট ফ্যামিলি থেকে আসছেন বলে আপনারা এতটা বেশি কেয়ারফ্রি লাইফকে নিয়ে, রাইট? এখানে আমি দুটো জিনিস দেখছি। একটা দলের মনে হচ্ছে যে আপনারা এমনিতেই খুব অ্যাবান্ডেন্ট বা খুব ফরচুনেট সার্কামস্টেন্সেস থেকে আসেন, রিচ, ঠিক আছে? তার জন্য আপনারা এত খুশি, আপনাদের উপরেও সেরকম কোনো প্রেশার নেই।
আপনাদের বাবা মা খুব ভালো, আপনাদের ফ্যামিলি খুব ভালো, এরকম আন্ডারস্ট্যান্ডিং ফ্যামিলি। আরেক দল বলছে না, সেটার জন্য না, আপনারা নিজেরাই এরকম, মানে আপনাদের বাবা মা যদি খুব ডিফিকাল্টও হতো, আপনাদের সিচুয়েশনও খুব ডিফিকাল্ট হতো, তবুও আপনারা এতটাই হ্যাপি গো লাকি সর্ট অফ একটা এনার্জিতে থাকতেন, কারণ আপনারা অ্যাজ এ পার্সন ভীষণ প্লেজেন্ট, ভীষণ ভীষণ লাইক অ্যাবান্ডেন্ট, আপনাদের এনার্জিটা ভীষণ অ্যাবান্ডেন্ট। অনেকে আছে যাদের কাছে প্রচুর থাকে, তবুও তাদের এনার্জিটা ল্যাকের, মানে তাদের যেন মনে হয় কিছুই নেই, কিন্তু আপনাদের কাছে কিছু থাকুক না থাকুক, আপনাদের এনার্জিটা যেন মনে হয় আপনাদের কত কিছু আছে, মানে আপনারা কত খুশি, কত রিচ, কত কত অপশনস আছে আপনাদের কাছে, কত অপরচুনিটিস আছে। এই মেলায় গিয়ে এটা কিনলাম, ওটা কিনলাম, অনেকের কাছে প্রচুর টাকা আছে কিন্তু মেলায় ঘোরার মতন আনন্দই তাদের মনে নেই, কিন্তু আপনাদের মনে সেটা রয়েছে। অপোজিট জেন্ডার এই ভাইবটা আপনাদের থেকে ফিল করে, আর যার জন্য আপনাদেরকে দেখে একটা ওই লক্ষ্মীর এনার্জিটা আসে বা অ্যাবান্ডেন্সের এনার্জিটা আসে, যেন মনে হয় যে আপনার দুনিয়াটা অনেক বেশি কালারফুল, বা আপনাদের অপরচুনিটিস যেন অনেক বেশি। অনেকেই বলছে হ্যাঁ হবে না, ওর বাবা মা ওকে এত সাপোর্ট করে, আবার অনেকের বলছে যে না, এটা শুধু বাবা মা সাপোর্টের জন্য না, ওদের নিজেদের মাইন্ডসেটটা এরকম। রাইট, কিরকম একটা বাবলি চুলবুলি সর্ট অফ এনার্জি। আমি একটুখানি কখনো কখনো ভিডিওটা পজ করে একটু কেশে নিচ্ছি, আর যখন আমি ভিডিওটা পজ করতে পারছি না তখন কাশিটা আপনারা শুনছেন। রাইট, গ্রুপ 2কে অপোজিট জেন্ডার কীভাবে ভিউ করে স্পিরিট? টাইগার্স আই, এটা হচ্ছে আপনাদের মেসেজ। আর ইউ এনভিয়াস অফ সামওয়ান এলসেস গুড ফরচুন? দেখছেন ফরচুন অ্যাগেন। আর আদার্স জেলাস অফ ইউ? রিপ্লেস jealousy with happiness for another's good fortune. Exactly, blessings are being received all around. Anyone can create the same blessings with true and pure intention. It's up to you. আমি এই মেসেজের মধ্যে ডিটেলে যাচ্ছি না যে এটার মানেটা কী, আমি জাস্ট বলে দিচ্ছি প্রাইমারি এনার্জিটা কী আসছে আপনাদের থেকে। এটা স্বাভাবিক, কারণ আপনাদের এনার্জিটা এতটাই অ্যাবান্ডেন্ট যে অনেকেই জেলাস ফিল করবে। ঠিক আছে, আপনারা যাতে জেলাস না হয়ে যান বা এটা নিয়ে না ঘাবড়ে যান, স্পিরিট এই কথাটা বারবার বলছে, কারণ আপনাদের এনার্জিটা ভীষণ লাক্সুরিয়াস, ভীষণ ভীষণ প্লেজেন্ট। তো সেটা লোকে এরকম বলতেই পারে যে হ্যাঁ আরে তুই ওকে দেখেছিস, ও আবার একটা নতুন ড্রেস পরে এসেছে, দেখছিস ওর কানেরটা কিন্তু পুরো নতুন, ওর ঘড়িটা দেখেছিস, হ্যাঁ ওর ব্যাগটা দেখেছিস, আচ্ছা আবার একটা ল্যাপটপ কিনেছে। এরকম একটা মানে কনস্ট্যান্টলি আপনারা কি করছেন না করছেন সেটার উপরে এরকমভাবে চোখ রাখা, যেন আপনারা কোনো একটা ভুল করছেন, আপনারা যেন খুশি থেকে অ্যাবান্ডেন্ট থেকে কিছুটা ভুল করছেন। আপনারা সিম্পলি মেলায় গিয়ে যদি 60 টাকার জিনিস কিনে আনেন, আপনারা তো খুশি হয়ে দেখাবেন না কি এটা কিনেছি, তাতেই লোকে বলতে পারে বাবা আবার কিনেছে, মানে কারণ আপনাদের এনার্জিটাই অ্যাবান্ডেন্ট। কিন্তু আপনারা ভীষণ জেলাস একটা এনার্জি অ্যাট্রাক্ট করেন, সেটা আমি এখানেও পেলাম, এখানেও পাচ্ছি, কনফার্মেশন এটা। ওকে, যে আপনারা ফরচুনেট, আপনাদের যে মাইন্ডসেট, সেই মাইন্ডসেটটাই ফরচুনেট, আর তার জন্য অনেকে জেলাস হয়ে যাচ্ছে। কী আছে এখানে আপনারা ভীষণ পাওয়ারফুল, আপনাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা ভীষণ পাওয়ারফুল হতে পারে, বা লোকে আপনাদেরকে দেখে ভাবে যে আপনারা খুব পাওয়ারফুল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, কারণ যে মাইন্ডসেটটা আপনাদের রয়েছে না, সেই মাইন্ডসেটটা কারোর ব্যাকগ্রাউন্ড বা কারো সাপোর্ট সিস্টেমটা এত পাওয়ারফুল না হলে কেউ এতটা খুশি থাকতে পারে না। তো সবারই একটা আইডিয়া হচ্ছে যে আপনার যে সাপোর্ট সিস্টেম, আপনার বাবা মা, তারা ভীষণ প্লেজেন্ট, বা আপনার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা ভীষণ প্লেজেন্ট, বা আপনার উপরে সেই প্রেশারগুলো নেই। আমার মনে আছে একটা এরকম ভিডিও ছিল যেখানে রুক্মিণী মৈত্র বলছে যে আমার বাড়ি থেকে কোনো প্রেশার ছিল না যে এটা নিয়ে পড়তে হবে, ওটা নিয়ে পড়তে হবে। আমার বাড়িতে সবাই IITN বা IIM এরকম কিছু বলছিল। তো আমি তারা বলেছিল যে তোমার যেটা খুশি ইচ্ছা করতে পারো। তো ওখানে আমি অনেক কমেন্টস দেখছিলাম যেখানে লোকে বলছিল অবভিয়াসলি যদি মানে বাড়ির থেকে প্রেশার আসে না, যদি মিডল ক্লাস না হয়, বা প্রেশার কী জিনিস সেটা বুঝতে পারে না যারা ওই রকম জায়গা থেকে আসেনি। তো এরকম অনেক কমেন্ট ছিল, অনেক ভালো কমেন্টও ছিল যে হ্যাঁ এটাই খাওয়া উচিত। আবার এটাও ছিল যে যারা অ্যাকচুয়ালি স্ট্রাগল করছে তারাই জানে ব্যাপারটা কী। তো রুক্মিণী মৈত্র যেরকম একটা মাইন্ডসেটের কথা বলছে যে আমাকে কেউ প্রেশার করেনি, ওরকম আপনাদের উপরে দেখে মনে হচ্ছে কোনো প্রেশার নেই, তার জন্যই লোকে ভাবছে যে আপনারা বোধহয় অলরেডি অ্যাবান্ডেন্ট, অলরেডি আপনাদের অনেক কিছু আছে, যার জন্য আপনাদেরকে স্ট্রাগলটা করতে হচ্ছে না যেটা অন্যদেরকে করতে হচ্ছে। এটা অপোজিট জেন্ডার আপনাদেরকে এইভাবে দেখছে, রাইট? এবার আমি এটা
কেন আমার তৈরি করা ডেককে চলে যাব, সেখান থেকে কি মেসেজেস আসছে দেখে নেব। কিন্তু আমি এটা বুঝতে পারছি যে আপনাদের মনের মধ্যে অনেক মানে আপনারা সবসময় খুশি হলো, লোকে আপনাদেরকে এই আপনাদের এই খুশি সাইডটা দেখলো, আপনাদের যে কষ্ট নেই তা নয়, কষ্ট আছে, আপনারা জাস্ট ওই সাইডটা দেখান না, তার জন্য লোকে ভাবে যে আপনারা ভীষণই খুশি, সবসময় খুশি, আপনারা সবসময় ইয়ার্কি করছেন, এরকম একটা বিষয়। আর আপনাদেরকে লোকে খুব পাওয়ারফুলও ভাবে, মানে আপনারা আনন্দে থাকেন, খুশি মজায় থাকেন বলে লোকে যে এরকম ভাবছে যে আরে এ তো সবার সাথে হাসে, বা আপনাদের কোনো দাম নেই তা নয়। অনেকে দাম বাড়ানোর জন্য না গম্ভীর হয়ে থাকে, আর কেউ কেউ খুব ইজিলি লোকের সাথে মিশে যেতে পারে। তো আপনাদেরকে কেউ আপনারা যে দামি নন বা আপনাদেরকে একটা গাম্ভীর্য বোধ মেনটেন করতে হবে তা একদমই নয়। আপনারা এরকম বাবলি একটা হ্যাপি পার্সোনালিটি হলেও আপনাদেরকে ভীষণ সম্মান করা হচ্ছে। আচ্ছা, এক্সপায়ারি ডেট ইন দ্য রিভার্স, ওয়াও, ওকে, হোয়াট এলস? আমি জানি না ওটা রিভার্সে আসতে চাইছিল কি না, সব কিছুই তো এখন রিভার্স মনে হচ্ছে। ডাবল জেপার্ডি, ওহো, রাইট, ওকে, right. What is group two's, no, what is opposite genders? Acha, and perspective towards group 2. How does the opposite gender view group 2 spirit? आपके बगैर भी हमें मीठी लगे उदासियाँ। ফার্স্ট এভার SOS পেন ক্যাপস, আমার যেন মনে হচ্ছে এরা একসাথে আসতে চায়। আমি জাস্ট একটাই রো নেবো এখানে, ওকে? স্পিরিট, how does the opposite gender view group to evening walk, tsunami, অলরাইট, পলিটিক্যাল র্যালি, ব্লকস, ট্রাফিক, আর একটা আমার ইচ্ছা করছে তো আমি নিয়ে নিচ্ছি স্পিরিট, আচ্ছা, পাওয়ার, calm comfort spaces, back of the deck energy, না সরি, calm comfort space, এই জিনিসটার বিষয়ে অনেক মেসেজেস রয়েছে, ওকে? বাট দেন এক এক করে যাব। এক্সপায়ারি ডেটটা আমি জানি না রিভার্সে আসার চেষ্টা করেছে কি না, কি সে আসার চেষ্টা করেছে, বাট দেন ওটা আমি রিভার্সে তুলেছি তো রিভার্সই রেখেছি। আপনার সাথে কথা হলেও মানে অনেক দিন এরকম হয় যে কথা হয় না অনেকের, মানে হঠাৎ করে কথা হওয়া বন্ধ হয়ে যায়। অনেকে যদি এরকম ভেবেও থাকে যে ও আচ্ছা আপনার সাথে কথা বলা বন্ধ হয়ে গেছে, তাহলে এবার হয়তো আপনারা আর একে অপরের লাইফে থাকবেন না। বাট দেন এরকম একটা এনার্জি থাকে আপনাদের সাথে যে যখনই আপনাদের সাথে কথা হয় না কেন যেন মনে হয় একদম প্রথম থেকে স্টার্ট হচ্ছে, মানে যেখান থেকে প্রথম থেকে না, মানে যেখান থেকে ছেড়েছে সেখান থেকে স্টার্ট হচ্ছে। এটা বোঝাই যায় না যে এতদিন আপনারা মাঝখানে কথা বলেননি, ওকে? আর এরকমও মনে হয় যে আপনার সাথে কথা বললে পরে একটা অনেকের ভয়ও লাগতে পারে যে এখন কথা বলছি আবার কবে কথা বলবো, কারণ আপনাদের এনার্জিটা ভীষণ সুদিং, ভীষণ হিলিং, রেমেডিজেও ওই কথাটা আসছে। আপনাদের সাথে কথা বলতে অনেকেরই খুব ভালো লাগে, তারা মনে করে যে আপনাদেরকে প্রবলেম বললে আপনারা এমপ্যাথ হতে পারেন, যারা অন্যদের এনার্জি নিয়ে নিচ্ছেন, আপনাদের সাথে কথা বললে তাদের ভালো লাগে, হয়তো আপনারা অনেকটা ড্রেইনড ফিল করেন লোকের সাথে কথা বলে। আপনাদের সাথে রিলেশনশিপ করা সম্ভব না বা আপনাদেরকে রোম্যান্টিক্যালি পারসিউ করা সম্ভব না, এরকম কোনো একটা বিষয় উঠে আসছে, আমি জানি না কেন। আপনারা নিজে এই অনেককে মানে এরকম অ্যাটিটিউড দেন না যে তারা রোম্যান্টিকলি আপনাদের সাথে মিশতে পারুক, সেটাও হতে পারে অনেকেরই মনে হয় যে আপনাদের লাইফে অন্য কেউ রয়েছে, সেই কারণে তারা আপনাদেরকে এরকমভাবে অ্যাপ্রোচ করতে পারবে না। আপনারা নিজেরা চান না লোকজনকে মানে সেই সুযোগটা দিতে, ডাবল জেপার্ডিতে এই জিনিসটাই মনে হচ্ছে যেন অলরেডি তারা মানে অনেকে যারা আপনাদের সাথে ফ্লার্ট করে তাদের যেন মনে হয়, বা একটা দুর্লভ ব্যাপার আছে এখানে, দুর্লভ যে
অলরেডি তার আপনারা দুর্লভ, তারপরেও তারা আপনাদেরকে বা আপনাদেরকে পাওয়ার নয়, তারপরেও তারা এই জিনিসটাকে কেন করছে তারা নিজেরাও জানে না, তারাও ভাবে যে কেন করছি। ওকে, ফার্স্ট এভার SOS পেন ক্যাপস। অনেকেরই আপনার সাথে কথা বলতে মানে আপনাদের সাথে কথা বলার এনার্জিটা আমি যখন বলছিলাম এক্সপায়ারি ডেট, আমি তখনই বলছিলাম যেন মনে হয় যে অনেক মানে কেউ আপনাদেরকে 10 বছর চিনলেও মনে হয় এনাফ না, আপনাদেরকে যেন আবার করে যেন চিনতে পারবে, আপনার নতুন করে জানা সম্ভব আপনাদেরকে। আপনাদের সাথে কথা বলতে লোকের খুব ভালো লাগে, খুব ইচ্ছে করে। পেন ক্যাপসে দেখুন অনেক সময় আমাদের পেনের ক্যাপ হারিয়ে যায়, পেনের ক্যাপ হারিয়ে গেলে অনেক প্রবলেম হয়, কিন্তু এমন না যে আমরা পেনটাকে ইউজই করতে পারবো না, কিন্তু খুব মানে আনকমফোর্টেবল লাগে পেনের ক্যাপ যদি হারিয়ে যায়। তো আপনাদেরকে ছাড়া লোকের চলবে না তা নয়, চলবে, কিন্তু আপনাদেরকে ছাড়া লোকের অনেক আনকমফোর্টেবল লাগে। আপনাদেরকে লোকে অনেক পছন্দ করে, আপনাদের সাথে কথা বলতে, আপনাদের সাথে কন্ট্যাক্টে থাকতে ভীষণ পছন্দ করে লোকজন। ইভিনিং ওয়াকে আপনাদের সাথে জাস্ট কনস্ট্যান্ট কমিউনিকেশন মেনটেন করতে অনেকে চাইছে। এই যে কাম কমফর্ট স্পেস, আচ্ছা রেনও রয়েছে তার নিচে, কাম কমফর্ট স্পেসে আপনাদের সাথে আসতে অনেকে চাইছে, কারণ আপনারা ভীষণ কমফোর্টেবল, ভীষণ সুদিং। সুনামিতে এটা বোঝা যাচ্ছে যে যখন আপনাদের সাথে কোনো ঝামেলা হয়, আপনাদের সাথে ঝামেলা খুব রেয়ার হয়, কিন্তু যখন হয় তখন মানুষকে একদম ভেঙে চুড়ে দিতে পারে। আপনারা খুব কম ঝামেলা করেন, আপনাদের মধ্যে ওই ক্যান্সেরিয়ানটা সর্ট অফ প্রিয়াঙ্কা চোপড়া সর্ট অফ এনার্জি রয়েছে, যে ঝামেলা কম করে। ক্যান্সেরিয়ানদের একটা কোয়ালিটি হয়, ওরা চেট করে কাউকে ছেড়ে যায় না, কিন্তু যখন যায় সেটা মোটামুটি মানে পার্মানেন্টলি। ওরা যদি একবার ডিসাইড করে নেয় যে এই পার্সনটাকে লাইফ থেকে বার করে দেবো, ওরা ইউজুয়ালি এরকম করে না, কিন্তু যখন ডিসাইড করে নেয় তখন ওরা খুব মানে ডিফিকাল্ট হয়ে যায়, তখন ওরা বার করেই দেয়, মানে কোনো কিছু শোনে না। ওই রকম একটা জিনিস ওরকম একটা জিনিস এনার্জিতে উঠে আসছে আপনাদের। মানে কারোর কষ্ট হলে আপনাদেরকে দরকার, আর আপনারা যদি ডিসাইড করে নেন যে কাউকে লাইফ থেকে বার করে দেবেন, তখন আপনাদেরকে ছাড়া লাইফটা বাঁচতে বেশ কষ্ট হওয়ার কথা, কারণ আপনারা ভীষণ সুদিং। পলিটিক্যাল র্যালি ব্লগস ট্রাফিকে এটা বোঝাও যাচ্ছে যে আপনারা কোনো না কোনোভাবে ডাবল জেপার্ডি, পলিটিক্যাল র্যালি ব্লগস ট্রাফিক একই, কোনো না কোনোভাবে আপনারা আনঅ্যাভেলেবল, কোনো না কোনোভাবে লোকের মনে হয় যে খুবই মানে ডেস্টিন্ড কারণে আপনারা যেন তাদের ভাগ্যে নেই। আমি জানি না কেন এতজনের মনে হচ্ছে যে আপনারা তাদের ভাগ্যে নেই। অনেকেই আই থিঙ্ক আপনাদেরকে রোম্যান্টিক্যালি পারসিউ করতে চায়, কারণ আপনারা মানে যেরকমই হন না কারণ তারপরে আপনারা খুব পাওয়ারফুল একটা পার্সোনালিটি, মানে যেরকমই হন না কারণ আপনারা কী বুঝি যেরকমই হন না কারণ এটা কি, যেরকমই হন না কেন আপনারা অ্যাকচুয়ালি ভীষণ পাওয়ারফুল। ইন দ্য সেন্স কি আপনাদের বয়স যদি 16 হয়, 16 বছরের যে আপনাদের যে গ্রুপে যারা রয়েছে তারাও আপনাদেরকে পাওয়ারফুল হিসাবে দেখবে। আপনাদের বয়স যদি 40 হয় তখনও পাওয়ারফুল হিসাবে দেখবে আপনার পার্সোনালিটিটাকে, কারণ আমি যে কারণগুলো আগে বলেছি। আপনাদের মধ্যে একটা ইনেট কনফিডেন্স রয়েছে, যে কনফিডেন্সটা চিৎকার করে করে রেসপেক্ট কমান্ড করে না, মানে চিৎকার করে করে রেসপেক্ট ডিমান্ড করে না, এটা মানে আপনার পার্সোনালিটির রেসপেক্ট কমান্ড করে। কিন্তু আপনার ভীষণ বাবলি একটা পার্সোনালিটি, বাট স্টিল আপনাদের পার্সোনালিটির একটা ওয়েট রয়েছে। সামহাও লোকে আপনাদের সাথে এতটা ভালোভাবে মিশতে পছন্দ করলেও আপনাদের পার্সোনালিটিটা ভীষণ দামি, ভীষণ মানে একদমই আনদেখা করা যাবে না। কিংফিশার মানে বেশ রিগাল একটা পার্সোনালিটি, যেখানে মনে হয় যে আপনারা না চাইতে ডমিনেট করেন। আপনারা এমন না যে ডমিনেট করার চেষ্টা করছেন, ডমিনেট করার পার্সোনালিটি আপনাদের নয়, আপনারা খুব ভালোভাবে সবার সাথে মেশেন, কিন্তু তাও যেন মনে হয় আপনারা স্ট্যান্ড আউট করছেন। আপনাদের কোয়ালিটি এরকম, আপনারা ওরকম হতে পারেন, মানে আপনাদের পেন্টিংই বেস্ট, কিন্তু আপনাদের অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে না যে আপনারা ক্লাসে বেস্ট পেন্টার। আপনারা সবার সাথে গিয়ে কথা বলে, এই তুই কী করেছিস, তুই কী করেছিস, আরে আমারটা দেখ, আমি তো সারা ধরে এটা করেছি, দেখ ভালো লেগেছে, আরে ব্যাস ভালো লাগলেই হলো, টিচার ভালো লাগলেই হলো, মানে আপনাদের বেস্ট কাজ, কিন্তু আপনাদের এনার্জিটা এত সুদিং, এত কমফোর্টেবল যে ওই ইগোটাই আপনাদের মধ্যে ফর্ম হচ্ছে না, যে আপনারাই আপনারাই কিংফিশার, টাইগার্স আই, এগুলো সব প্রেডেটর এনার্জি। কিংফিশারের মধ্যে যখন একে কিংফিশার বলা হচ্ছে, নামটার মধ্যে একটা রিগ্যালিটি রয়েছে। টাইগার্স আই ভীষণ লাইক একটা রেসপেক্টফুল সর্ট অফ এনার্জি ক্যারি করে, যেটা ভীষণ ডমিনেটিং, আর ডমিনেটিং উইদাউট কন্ট্রোল, পাওয়ারফুল একটা মানে একটা পাওয়ারই ক্যারি করে, যেটা অদ্ভুত রকমের সিগনিফিক্যান্ট।
ওকে, টাইগার্স আই এমনিতেই লোকজনকে জেলাস করে দিতে পারে, মানে এতটাই পাওয়ার সেটা ক্যারি করে, কারণ এখানে পাওয়ারটা ইনভিজিবল, আনস্পোকেন পাওয়ার। রাইট, এবার 13 থেকে দেখে নেব কী আসছে। অনেকেই বলতে পারবে না যে এত পাওয়ারফুল আপনাকে কেন মনে হচ্ছে, বা লোকের কেন মনে হয় আপনি তাদের টিমে থাকলে বা আপনি তাদের সাইডে থাকলে লোকে জিতে যাবে, এটা কেন মনে হয় অনেকেই বলতে পারবে না, কিন্তু তাদের মনে হয়। হাউ ডাজ দি অপোজিট জেন্ডার, আচ্ছা আপনাদেরকে অ্যাজ আ পার্টনারও লোকে মনে করে যে যদি আপনি কারোর পার্টনার হন তাহলে তারা লাইফে জাস্ট জিতে যাবে, মানে ভীষণ অ্যাজ আ কম্প্যানিয়ন আপনারা ভীষণ পাওয়ারফুল একখানা, মানে পাওয়ারফুল ক্যাচ বলতে পারেন। Spirit, how does the opposite gender view group 2? The star. How does the opposite gender, the emperor? How does the opposite gender view group 2? The world and justice. Okay. Group 2 যে জিনিসগুলো হচ্ছে সেগুলো বলে দিই। ফার্স্ট অফ অল লোকে মনে করে যে এক তো আপনার লাকি, আপনারা মানে যেটাই লাইফে সবাই চায় না কেন ওটা আপনাদের কাছে আছে, যেটা আছে সেটা হচ্ছে অ্যাটিটিউড আর মাইন্ডসেট, রাইট অ্যাটিটিউড মাইন্ডসেট, যেটা হয়তো লোকে বলতে পারে না, বাট দেন লোকে আপনাদেরকে লাকি ভাবে, কিন্তু আমি বুঝতে পারছি যে আপনাদের অ্যাটিটিউড আর মাইন্ডসেটটা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, যেই কারণে আপনারা এরকমভাবে অ্যাজ এ আপনাদের পার্সোনালিটিটা শাইন করছে। কিন্তু অনেকেই প্রে করে আপনাদের সাথে কন্ট্যাক্টে থাকার বা আপনাদেরকে জীবনে না হারানোর, কারণ আপনারা ভীষণ, আপনাদের অনেক ওয়েল উইশার রয়েছে, আমি জানি না আপনারা জানেন কি না, বাট অনেক ওয়েল উইশার রয়েছে যাদের জেনুইনলি আপনাদের সাথে থাকতে ভালো লাগে। দি এম্পারারে আপনার এম্পারারের এনার্জিটা এত সুদিং, আমি কখনো এরকম সুদিং এনার্জি এম্পারার থেকে পাইনি। আপনারা খুব পাওয়ারফুল কিন্তু তাও ডমিনেট করে যান, মানে সরি আপনারা খুব সুদিং কিন্তু তাও খুব মানে তাও ডমিনেট করে যান। আপনারা পাওয়ারফুল কিন্তু তাও মানে কন্ট্রোল করেন না, মানে আপনারা কন্ট্রোল করেন না, আপনাদের দ্বারা সবাই কন্ট্রোল হতে চায়, মানে এই ক্যারেক্টারটা এদেরকে কন্ট্রোল করছে না, এরাই এই ক্যারেক্টারের কাছে এসে বলছে আমার দড়িটা তুমি ধরো। অনেক বন্ধুরা বা অনেক আপনাদের যে অপোজিট জেন্ডারের লোকজন রয়েছে তারা আপনাদেরকে এরকম বলতে পারে, তুই আমাদেরকে একটু বলে দিস, তুই আমাদের এটা একটু দেখে নিস, ঠিক আছে, কারণ তুই বললে পরে আমাদের মনে হয় যে না তুই ঠিক বলবি, প্লিজ তুই আমায় বল কী করা উচিত, মানে যেন নিজের হাতের দড়িটা আপনাদের হাতে দিয়ে দেয়। ইনফ্যাক্ট আপনাদেরকে বাড়িতেও লোকে এরকম নিজেদের মানে বাড়ির লোকেরাও আপনাদের উপরে ভীষণ ভরসা করে বা চায় যে আপনি তাদেরকে ম্যানেজ করুন, এরকমও অপোজিট জেন্ডাররা দেখতে পারে। অপোজিট জেন্ডারদের এরকম একটা আইডিয়া আছে যে আপনি ওয়ার্ল্ডের সম্বন্ধে অনেক কিছু জানেন, ডিফারেন্ট কালচার্সের সম্বন্ধে, ডিফারেন্ট কমিউনিটিস, যেই জিনিসগুলোর ব্যাপারে অনেকেই জানে না আপনারা জানেন, আর আপনারা জানেন যে কোন অ্যাটিটিউডটা রাখা উচিত, কীভাবে নিজেদেরকে প্রেজেন্ট করা উচিত ওয়ার্ল্ডে, কোন জিনিসটা ঠিক, কোন অ্যাটিটিউডটা কারেক্ট অ্যাটিটিউড, এই সব কিছুর ব্যাপারে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। আপনারা যদি দেখেন প্রত্যেকটা মেজর আরকানা, কিং অফ সোর্ডস, অ্যাগেন এটার গ্রুপ 1-এর সাথে বেশ সিমিলারিটি রয়েছে। আপনারা ইন্টেলিজেন্ট, কিন্তু এই ইন্টেলিজেন্সটা একদমই লোকের ওপরে খাটান না, জোর করে দেখান না আপনারা কতটা ইন্টেলিজেন্ট। লোকে যারা জানে তারা জানে, হ্যাঁ আপনি কি বলবেন না যে আমি অ্যাকচুয়ালি সব থেকে ভালো ছিলাম পড়াশোনা, এই কথাটা আপনারা বলবেন না। জাজমেন্ট একটার পর একটা মেজর আরকান, আপনাদের এটা খুব একটা পাওয়ারফুল লাইফ টাইম। আমি জানি না এটা আপনারা রিয়েলাইজ করেছেন কিনা, এখানে পাওয়ার কার্ডটা আমি দেখছি, আপনাদের এখানে অনেক কিছু এরকম হওয়ার যেগুলো ডেস্টিনড, কিন্তু লোকেও এটা ফিল করে যেন আপনারা আর 4-5 জনের মতন নয়, যেটা আপনাদের সাথে হচ্ছে জীবনে সেটা আলাদা। 5 অফ পেন্টিকলস, আপনাদের অনেক প্রবলেমস রয়েছে, যে প্রবলেমসগুলোর ব্যাপারে লোকে একদমই জানে না। লোকে আপনাদেরকে দেখে খুব ডিফারেন্ট ভাবে, লোকে আপনাদেরকে দেখে ভাবে যে আপনাদের কাছে যথেষ্ট অ্যাবান্ডেন্স আছে, বাট আপনাদের, আমি যেটা বললাম যে মনে আপনাদের কষ্ট আছে, আপনারা কাউকে বলেন না। আপনাদের অনেকের ফিনান্সিয়াল প্রবলেমস থাকলেও আপনারা কাউকে জানতে দেন না। অনেক মানে কারোর দেখে আপনাকে মনেই হয় না যে আপনাদের ফিনান্সিয়াল প্রবলেমস রয়েছে, কারণ আপনাদের এনার্জিটা ভীষণই অ্যাবান্ডেন্ট এনার্জি। এমপ্রেস, রাইট, যেন মনে হয় আপনারা এত মানে আপনাদের দ্বারা যে কোনো বিজনেস বা যে কোনো কিছু, 5 অফ কাপস, কিং অফ কাপস, মাই গড, যে কোনো কিছু আপনাদের হাতে ফ্লারিশ করবে।
যে কারোর খেয়াল আপনারা রাখতে পারেন। হতে পারে আপনাদের মধ্যে অনেকেই খুব ভালো কুক, কুইন অফ পেন্টিকলস। আপনাদেরকে দেখে অনেকেই বলতে পারবেন আপনাদের মনে কষ্টও অনেক রয়েছে, ফিনান্সিয়াল ট্রাবলও থাকতে পারে, কিন্তু বলে বলা মানে দেখে বলা মুশকিল। আপনারা নিজেদের যে পেনটা আছে ওটাকে একদমই শো না করে আপনারা যেটা লোককে দেখানোর চেষ্টা করেন সেটা হচ্ছে হ্যাপিনেস, একটা দারুণ একটা বাবলি এনার্জি, যাতে লোকেরা নিজেদের কষ্ট ভুলে যায়। আপনাদের সাথে দেখা হলে পরে অনেকেই বলবো অনেক মজা হয়, অনেক দারুণ লাগে, এই পার্সোনালিটিটাই ভাইবটাই দারুণ। আপনাদের প্রতি যে অনেকের এরকম একটা ব্যাপার রয়েছে যে ক্রাশ আছে, আপনাদেরকে ছাড়া বাঁচবে না এরকম না, আপনাদের প্রতি কীরকম একটা ফ্রেন্ডলি ভাইব আছে অপোজিট জেন্ডারের, যেন আপনাকে ভীষণ সুদিং, খুব যে কথাটা আমার মাথায় আছে সেটা হচ্ছে মমতাময়ী, মানে খুব এমপ্যাথেটিক বা এমপ্যাথিক কী বলে ওটাকে, আপনাদের এমপ্যাথি অনেক হাই। লোকে মনে করে যে আপনারা কাছাকাছি থাকলেন তারা সেফ ফিল করবে বা তারা টেকিং কেয়ার অফ, আপনাদেরকে অনেক ভরসা করে, কিন্তু আলটিমেটলি আপনাদের এনার্জিটা হ্যাপি, সুদিং, আর আপনাদেরকে যেভাবে দেখা হয় সেটা হচ্ছে ভীষণ ফ্রেন্ডলি, ভীষণ ভীষণ এরকম একটা পার্সোনালিটি যাদের সাথে লোকে থাকতে চাইবে, ওকে। তো এটা হচ্ছে আপনাদের রিডিং গ্রুপ 2। যদি ভালো লেগে থাকে লেট মি নো ইন দ্য কমেন্টস। আপনাদের হ্যাঁ মানে একটা যেটা কীরকম অপোজিট জেন্ডার আপনাদেরকে পারফেক্ট ফ্রেন্ড হিসেবে দেখে, এটা আই থিঙ্ক আমি মানে যদি এটার উপর ইনসিস্ট না করে থাকি বলে দিই। আর লাইক আপনাদেরকে যথেষ্ট ফর্চুনেট লাগে, লোকজনের জন্য মনে হয় অনেক কিছু আছে আপনাদের কাছে, বাট প্রবলেমস থাকতে পারে, সেই প্রবলেমসগুলো জাস্ট লোকের চোখে আসে না বা ওইটা মনেও হয় না। আপনার ফিনান্সিয়াল ট্রাবলের কথা যদি বা কষ্টের কথা লোককে বলেন, লোকে অতটা সিরিয়াসলি নিতে পারবে না, কারণ আপনাদের পার্সোনালিটিটা এতটা বাবলি যে ওইটাতেও লোকে হেসে ফেলবে বা মজা করে ফেলবে, এরকম একটা ব্যাপার। মানে খুব মানে অনেক সময় এরকম জিনিস, কমেডি ফিল্ম দেখেছেন যেখানে ট্র্যাজেডি নিয়েও কমেডি হচ্ছে, আপনাদের লাইফটা বা আপনাদের পারসেপশনটা অনেকটা ওরকম অপোজিট জেন্ডারের কাছে, রাইট? সো এটা হচ্ছে আমার রিডিং গ্রুপ 2। যদি ভালো লাগে তাহলে লেট মি নো ইন দ্য কমেন্টস। এরকম আমার রিডিংয়ের জন্য সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। যদি আমার থেকে পার্সোনাল রিডিং নেওয়ার হয়, আমার সাথে পার্সোনাল ডিসকাশন করার হয় বা স্পেশাল ডিসকাশন করার হয়, ইনার ওয়ার্ক করার হয়, দেন কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ, ইমেল অথবা ইনস্টাগ্রামে। আর আমার আরও অনেক চ্যানেল আছে, যদি ইন্টারেস্টেড হন ওগুলোতেও সাবস্ক্রাইব করতে পারেন। আপনাদের সাথে দেখাবে অন্য কোনো রিডিংয়ে। টিল দেন টেক কেয়ার। হ্যালো গ্রুপ 3, আপনারা যদি সিলেক্ট করে থাকেন এই ফ্ল্যামিঙ্গো কার্ডটা, দেন ওয়েলকাম টু রিডিং। আপনাদের মেসেজ হচ্ছে দ্য বিগ পিকচার আর টেক আনইউজুয়াল পাথস ফর পিস অ্যান্ড হারমনি। অস্ট্রিচ, রাইট? দ্য বিগ পিকচার, ওকে। যেটা অপোজিট জেন্ডার আপনাদের ব্যাপারে ভাবে সেটা হচ্ছে অনেকটা শেলডন কুপারের এনার্জি, ওকে। যে আপনারা শেলডন কুপার, বিগ ব্যাং থিওরি, যারা দেখেনি তারা বলছি, তাদের জন্য বলছি, আপনাদের এনার্জিটা এরকম যে আপনার এতটাই ইন্টেলিজেন্ট, এতটাই বুঝতে পারেন যে কোনটা ঠিক কোনটা করা উচিত, যে অনেকে আপনার যারা কন্টেম্পোরারি, আপনাদের আশেপাশে যারা রয়েছে সেই সময়ে যারা সেম জিনিসটাকে এক্সপিরিয়েন্স করছে, সেম রিয়ালিটিকে এক্সপিরিয়েন্স করছে, তারা হয়তো নাও বুঝতে পারে যে এই জিনিসটা করণীয় বা লোকের করা উচিত। মানে যেরকম আপনারা হচ্ছেন ওরকম একটা পার্সোনালিটি যারা আওয়াজ তুলবেন প্লাস্টিক ইউজ নিয়ে বা ডিফরেস্টেশন নিয়ে বা এরকম অনেক জিনিস নিয়ে, যেগুলো আমাদের এই সময় মানে এই সময় দাঁড়িয়ে চেঞ্জ করা উচিত। অন্যরা বুঝতে পারছে না, অন্যরা করে চলেছে, কিন্তু আপনারা সেটার এগেনস্টে আওয়াজ তুলবেন। আপনারা কোনো ফেমিনিস্ট মুভমেন্ট বা এরকম কোনো মুভমেন্টের সাথে লিঙ্কড হতে পারেন যেটা সোশ্যাল চেঞ্জের জন্য খুব জরুরি। কারণ আপনারা দেখতে পারেন, আপনার এখানে যেরকম অস্ট্রিচের গলাটা দেখতে পাচ্ছেন অনেকটা মানে বেশ হাইট আছে, এমন অনেক জিনিস। একটা অস্ট্রিচের যে পার্সপেক্টিভটা হবে অন্য বার্ডসদের ওরকম পার্সপেক্টিভ নাই হতে পারে। জিরাফের যেটা পার্সপেক্টিভ এটা অন্য অ্যানিমালসদের পার্সপেক্টিভ নাই হতে পারে। তো সেরকম আপনার পার্সপেক্টিভ থেকে দুনিয়াটা একটু অন্য রকম, আর আপনাদেরকে এই কারণে লোকে অন্য রকম ভাবে যে আপনারা আর 5 জনের মতন নয়। অনেকে আপনাদেরকে ইন্টেলিজেন্ট ভাববে, অনেকে উইয়ার্ড ভাবে, অনেকে মনে করে যে আপনারা একটু বেশি কনসার্নড হয়ে পড়েন, বেশি ভাবছেন, বাড়াবাড়ি করে ফেলছেন, কিন্তু কেউ এটা বলতে পারবে না যে আপনাদের আন্ডারস্ট্যান্ডিংয়ে কোনো খামতি রয়েছে, কারণ আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা অনেক একটা ওল্ড সোলের আন্ডারস্ট্যান্ডিং, একটা সিজনড আন্ডারস্ট্যান্ডিং, এক্সপিরিয়েন্সড আন্ডারস্ট্যান্ডিং, জন্য আপনারা অনেক আগে থেকে বুঝে যান কী হতে চলেছে আর কি করা উচিত। আপনারা মানে এরকম কথা বলে দিতে পারেন যে এই ম্যাট্রিমোনিয়াল সাইটগুলো তো ম্যারেজকে একটা মানে মার্কেট আর মানুষগুলোকে এক একটা প্রোডাক্ট হিসেবে সেল করছে।
এরকম এরকম কথা বলে দিতে পারেন আপনারা, যে কথাগুলোতে লোকে অফেন্ডেড হয়ে যায় বা লোকে মনে করে যে আপনার সাথে মেশাটা ইজি নয়, মুশকিল। আপনাদেরকে কেউ ইজি হিসাবে দেখবে না, সবাই বলবে যে আপনারা একটুখানি ডিফিকাল্ট, বা আপনাদের এনার্জিটা এরকম যে সবাই মিশতে পারে না, বা অনেকের আপনাদেরকে একটু স্ট্রিক্ট, একটুখানি অন্যরকম মনে হতে পারে। অনেকেই হয়তো ভাববে যে আপনার এনার্জিতে রিল্যাক্স করা যায় না আপনার প্রেজেন্সে, এরকম কিছু তারা বলতে পারে। রাইট, এবার দেখি আর কি এনার্জি আসছে। तू ही मेरी जान, मेरी जान रे, मेरी तू आसमान वे। ग्रुप 3 के অপোজিট জেন্ডার কিভাবে দেখে স্পিরিট? ওকে, দুটো কার্ড না, আমাকে একটা সিঙ্গেল কার্ড দিয়ে দাও প্লিজ। হাউ ডাজ দি অপোজিট জেন্ডার ভিউ গ্রুপ 3? Snowflake Obsidian, besh rare card. Okay, are you afraid of the dark or of the unknown? Do you feel vulnerable? There is always darkness within light. Darkness accentuates brightness to clearly see situations, people and circumstances. Embrace the darkness to enhance the clarity in your life. Right, আমি এই মেসেজটাকে মানে লাইক লাইন বাই লাইন এক্সপ্লেন করবো না, ওভারঅল এনার্জিটা বলে দেবো, আপনারা চাইলে মেসেজটাকে দেখে নিতে পারেন। ওকে, আপনাদের যতটুকু লোকে দেখতে পারে, বুঝতে পারে ওয়ার্ল্ডে, ততটুকু দেখেই লোকে অভ্যস্ত। মানে যা দেখা যায় না, বা কীরকম ওয়াটার ক্রাইসিস হতে চলেছে সেটার ব্যাপারে এখন ভাবলে তো হবে না, আমরা যেটুকু দেখতে পাই ওইটুকু নিয়েই ভাববে লোকে। তো কোন ওয়াটার ক্রাইসিস 10 বছর পরে হতে চলেছে ওইটা নিয়ে লোকে ভাবে না, কিন্তু আপনারা ভাবেন। আপনারা এমন এমন জিনিস দেখতে পান যেটা আননোন লোকের কাছে এখনও। আপনারা রিয়ালিটি ডার্ক অ্যাসপেক্টটা আগে থেকেই দেখে সেন্স করতে পারে না, সেই জিনিসগুলো আপনারা বলতে স্টার্ট করেন, কিন্তু লোকে ওগুলো বুঝতে পারে না। আপনাদের ইন্টেলিজেন্সটা, ইমোশনাল স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স সাংঘাতিক হাই। আমি সায়েন্সের দিক থেকে বলছি না, আমি এরকম বলছি না যে আপনারা 10 বছর পরের প্রেডিকশন আগে থেকে করতে পারবেন, কিন্তু আপনাদের ইনটিউশন এতটা হাই, আর আপনারা ইগনোর করতে পারেন না, আপনাদের সেন্সটা এতটা স্ট্রং, ইগনোর করতে পারেন না। ওকে, আর এই জিনিসগুলো আপনারা ফিল করতে পারেন বলেই এমন এমন তথ্য ওয়ার্ল্ডকে দিতে পারেন যে এই তথ্যগুলো দেখার জন্য ওয়ার্ল্ড রেডিই নয়, আর তার জন্য ওয়ার্ল্ডকে এমনভাবে আপনারা সেভ করতে পারবেন যেইটা আপনারাই করতে পারেন অনেস্টলি। কারণ অন্যদের ওই অ্যান্টিনাটা, ওই রেডারটাই নেই, মানে তাদের রেডারে যেগুলো ধরা পড়বে এই জিনিসগুলো, সেরকম অ্যান্টিনাই তাদের নেই। আপনাদের যদি এই কথাটা না জেনে থাকেন, আপনার মানে স্নোফ্লেক, এক একটা স্নোফ্লেক ইউনিক হয়, কোনো স্নোফ্লেক একে অপরের মতন হয় না, সেরকমই আপনারা প্রচণ্ড ইউনিক, আপনাদেরকে অন্য কারোর মতন বলা সম্ভবই না। আর অপোজিট জেন্ডার এটা দেখে বুঝতেও পারে যে আপনাদের কথাবার্তা, চাল চলন রেয়ার, মানে এরকম ওরা দেখেনি। অনেকেই বলতে পারেন না গ্রুপ 3 এর মতন কাউকে আমরা দেখিনি, গ্রুপ 3 রেয়ার একটা পার্সোনালিটি। শেলডন কুপারের কথাটা আমি বললাম, ওরকম আপনাদেরকে অনেক সময় লোকে বলতে পারে যে এই এতটাই ইন্টেলিজেন্ট বা এতটাই অন্যরকম যে এর সাথে কথা বলা যায় না, বা বাবা ও মানে আপনারা বলাইয়ের কথা গল্প পড়েছিলেন? বলাই খুব সেন্সিটিভ ছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হয়তো। বলাই এতটাই সেন্সিটিভ ছিল গাছের কষ্টতে যে সে পুরো ওয়ার্ল্ডটাকে, লাইফকে অন্যরকমভাবে এক্সপিরিয়েন্স করতে। সেরকমই আপনারা হয়তো অন্যরকমভাবে লাইফকে এক্সপিরিয়েন্স করেন, যেটা ধরা সবার ক্ষেত্রে সম্ভব হয় না। Spirit, can you please tell me how does the opposite gender view group 3 spirit? How does? অনেকেই আপনাদেরকে নিয়ে খুব একটা ভাবে না, কারণ তাদের ইন্টেলিজেন্স সেটাকে পারমিট করে না। তারা বা ভাবে যে আপনারা অন্যরকম, রেয়ার। অনেকেই মনে করে না যে তারা আপনাদেরকে ডেট করতে পারে। বাথটব, ওকে, bread and butter in the reverse. Okay, what else? Weekly village market. Okay, how does the opposite gender view? Okay, আমি কাশ্মীর ওয়ার্ডটা দেখলাম, আমি জানি না নেওয়া উচিত কিনা। How does refurbished? Okay, how does the opposite gender view group
3 spirit. How does the opposite gender late night snack? Okay. How does the opposite gender view group 3 spirit? How does the opposite gender view group 3? Fleeting dreams. Okay. How does the opposite gender view group 3? PhD, solo trip. Oh, in the reverse. Okay. আমি ওহো বলছি বলে কিছু ভাববেন না, মানে এমন না এটা খারাপ, বলে দিচ্ছি সবই এক্সপ্লেন করে দেবো, हम सब एक्सप्लेन कर देगा, आप बिल्कुल चिंता मत कीजिए. Okay, how does the opposite gender view group 3? How does the opposite gender view group 3 spirit? Nail paint in the reverse. Okay. Needle in the reverse. All right. Makes sense. Back of the deck energy, pen caps. এখানে আমি পেন ক্যাপসের থেকে পুরো ডিফারেন্ট এনার্জি পাচ্ছি, অন্য গ্রুপে যা পেয়েছিলাম তার থেকে বলে দিচ্ছি এনার্জিটা কীরকম. পেন ক্যাপসের এনার্জিটা অনেকটা এরকম, যেখানে আপনারা থাকলে অনেকেরই অনেক সুবিধা হয়, কারণ আপনাদের ইন্টেলিজেন্স, আপনারা হচ্ছেন ওই পার্সনটা, যেই পার্সনটা কারোর ফ্যামিলিতে থাকলে সেই ফ্যামিলির অনেক উন্নতি হতে পারে, কারণ আপনারা এত বেশি যেটা করণীয় সেটার পেছনেই দৌড়ান, আপনারা টাইম ওয়েস্ট না করে, মানে যেই পড়াটা করা বা যেই জিনিসটার দিকে ধ্যান দেওয়া সেটাই ধ্যান দেন, সেই জিনিসগুলোই করেন. মানে হয় না যে আপনাদের সাথে রয়েছে বলে অনেকের কল্যাণ হতে পারে, আপনাদেরকে চেনে বলে অনেকের ভালো হতে পারে, কারণ আপনার বন্ধু বলে অনেক, মানে স্কুলে আপনাদের এরকম একটা রেপুটেশন হয়তো ছিল যেখানে লোকের নাম বাড়ছে, দাম বাড়ছে আপনাদের বন্ধু বলে. তো ওরকম একটা ব্যাপার যে ও আচ্ছা তুই গ্রুপ 3কে চিনিস, ওরে বাবা গ্রুপ 3কে চিনিস, কারণ আপনাদেরকে লোকে অনেক সম্মান করে বা অনেক রেসপেক্টটা না অন্যরকম, আমি রেসপেক্ট বলবো ঠিকই, কিন্তু এইভাবে রেসপেক্ট করে যে আপনারা আর 5 জনের মতন না, কিন্তু আপনারা খুব ইন্টেলিজেন্ট. হয়তো আইনস্টাইনের যেরকম একটু উইয়ার্ড সর্ট অফ একটা রেসপেক্ট থাকবে, ইন্টেলিজেন্ট. আমি আপনাদেরকে আইনস্টাইন বলছি না, কিন্তু আমি বলছি যে আপনারা যাই করছেন না কেন আপনাদের একটা রেয়ার ইন্টেলিজেন্স রয়েছে যেটা লোকে বোঝে না, কিন্তু এটা বোঝে যে হ্যাঁ আপনারা স্পেশাল, আপনাদের ইন্টেলিজেন্সটা, আপনাদের ওয়ার্ল্ড দেখা দৃষ্টিভঙ্গিটা স্পেশাল, আর সেটাকে অনারও করে, রেসপেক্টও করে, কিন্তু এমনভাবে না যে সবাই আপনাদেরকে নিজের লাইফে রাখতে চাইবে. আপনারা কিন্তু রেয়ার, এটা মাথায় রাখবেন. আপনাদেরকে অপোজিট জেন্ডার সবসময় রেয়ার হিসাবে দেখে, বা একটু থ্রেটেন্ডও ফিল করতে পারে, এরকমও ফিল করতে পারে যে বাবা আমি তো গ্রুপ 3কে কখনো ডেট করতে পারবো না, বা গ্রুপ 3 সাথে মেশা, কথা বলা ইম্পসিবল. যারা আপনাদের সাথে মিশতে পারে, যারা আপনাদের সাথে থাকতে পারে, তারাই আপনাদের ভ্যালুটা বোঝে. আর লোকে এটা বোঝে যে আপনার মতন বন্ধু থাকা খুব ভ্যালুয়েবল একটা বিষয়, কিন্তু এটাও মানে আপনাদেরকে নিয়ে গর্ব করার কোনো ব্যাপার নেই, কারণ হচ্ছে যে সবাই আপনাদেরকে বুঝবে না, কার কাছে গর্ব করবে. মানে আইনস্টাইন অ্যাজ আ ফ্রেন্ড কীরকম সেটা অন্যদেরকে বলে কী বা হবে, কতজনই বা আইনস্টাইনকে বুঝবে, মানে আপনাদেরকে বোঝার মতন ক্যাপাসিটি সবার নেই. সেহেতু আপনাদেরকে লোকে একটুখানি কিউরিওসিটি, একটু মিস্ট্রি, একটুখানি আমাদের একটু দূরে সামলে চলাই ভালো, একটু ডিস্টেন্স রাখাই ভালো, এরকম একটা এনার্জি মেনটেন করে. কিন্তু এটাও আছে, আপনারা তাদের লাইফে থাকলে তাদের অনেক সুবিধা হয়, আপনারা না থাকলে পরে অনেক অসুবিধা, কারণ আপনারা এমন কথা বলে দিতে পারেন, এমনভাবে হেল্প করতে পারেন যেটা যেই হেল্পটা অন্যদের কাছ থেকে আসা ইম্পসিবল. মানে ধরুন খুব মানে সিম্পল একটা ঘটনা বলছি আমি. ধরুন আপনাদের গালের মানে মুখের ভেতরে কোথাও একটা ঘা হয়েছে বা কিছু একটা হয়েছে, এই কথাটা মানে সবাই বলবে আরে মুখে ঘা হয়েছে তার মানে ঠিক করে খাওয়া দাওয়া করছিস না, বা কিছু বলতে পারে, বা ঠান্ডা লেগেছে কিছু একটা. আপনারা এরকম একটা পার্সন যে চ্যাট করে বলে দিতে পারেন যে বি কমপ্লেক্স খাও, বি কমপ্লেক্সের জন্য হচ্ছে এটা, জাস্ট বি কমপ্লেক্স ট্যাবলেট খাও ঠিক হয়ে যাবে, বা বি কমপ্লেক্স ভিটামিন সি খাও ঠিক হয়ে যাবে. তো মানে এরকম এক্স্যাক্ট ইনফরমেশন যেটা আপনারা দিয়ে দিতে পারেন, কারণ আপনাদের ইন্টেলিজেন্সটা এতটা হাই, সেইটা লোকে এনজয় করে. কিন্তু আপনাদের সাথে থাকা, আপনাদের সাথে কনস্ট্যান্ট টাচে থাকাও লোকের কাছে খুব ডিফিকাল্ট, কারণ আপনারা যে কথাগুলো বলেন, যেরকমভাবে আপনাদের মাইন্ড ফাংশন করে, আর 5 জনের মাইন্ড কিন্তু ওভাবে ফাংশন করে না. বাথ টাবের সাথেও বলছি, আপনাদের এনার্জি যে রেয়ার আর বেশ লাক্সুরিয়াস, মানে যারা ইন্টেলিজেন্ট তারাই, বা যাদের ব্রেনটা আপনাদের লেভেলে ফাংশন করে, যারা হয়তো আপনাদের মতনই
কোনো একটা ইন্টেলিজেন্স আছে আপনাদের। ইন্টেলিজেন্স তো একরকমের হয় না, এমন না যে ইন্টেলিজেন্ট মানেই সবাই ভালো অঙ্ক করবে। অনেকের ইমোশনাল ইন্টেলিজেন্স হাই হতে পারে, কারোর স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স, কারোর সায়েন্টিফিক র্যাশনাল মাইন্ড খুব শার্প হতে পারে, কারোর পোয়েটিক মাইন্ড খুব শার্প হতে পারে, মানে তার যে ওয়ার্ল্ডকে দেখা দৃষ্টিভঙ্গি সেটার মধ্যে অনেক বেশি লিটারেচারের এফেক্ট থাকতে পারে। তো এইরকম এক একজনের এক একটা ইন্টেলিজেন্স হয়। আপনি যে ইন্টেলিজেন্সটা ধারণ করেন ওটা রেয়ার, আর সবাই এটার সাথে মানিয়ে নিয়ে আপনার সাথে কথা বলে বা আপনার ক্লোজ ফ্রেন্ড হতে পারে না, এটা কিন্তু অনেকেই রেকগনাইজ করছে। বাথটাব সবার বাড়িতে থাকে না, কিন্তু যেটা থাকে যখন থাকে ওটা লাক্সারি, ঠিক আছে, এটা বেশ লাক্সারি একটা ব্যাপার। বাথরুমটাও বেশ বড় হতে হবে, আর তারপরে আপনারা যেভাবে বাথটাবকে এক্সপিরিয়েন্স করতে পারবেন সেটা একটা লাক্সারিরই একটা পার্ট। তো অবভিয়াসলি আপনাকে লাইফে রাখা, আপনার মতন পার্সন একটা থাকা লাক্সারির ব্যাপার, কিন্তু সবাই রাখতে পারে না, রেয়ার। ওকে, রিফার্বিশডে বা যারা আপনাদের মতন ইন্টেলিজেন্স হোল্ড করবে তারাই আপনাদেরকে লাইফে রাখতে পারবে। রিফার্বিশডে পরে আসছি। ব্রেড অ্যান্ড বাটার ইন দ্য রিভার্স। আপনারা মানে ডাল ভাত নয়, আপনারা বেশ মানে আপনারা রেয়ার। আপনাদেরকে কখনই মানে আপনারা নর্মাল কথা বললে ওটা মনে হয় যেন, আপনারা যদি একটা সিম্পল গাছের ব্যাপারে বোঝান এরকমভাবে বোঝাবেন যেন মনে হবে ওই গাছটাকে জীবনে প্রথমবার কেউ দেখছে। আপনারা যদি একটা নদীর ব্যাপারে কথা বলেন, আপনারা যদি একটা কালারের ব্যাপারে কথা বলেন, ভাবেন বা আপনারা ধরুন ভাবলেন যে অরেঞ্জের ব্যাপারে বলবেন, আপনারা এরকমভাবে অরেঞ্জ কালারটাকে ডিসক্রাইব করার চেষ্টা করবেন, মানে সানরাইজ আর সানসেটে কীরকম লাগে থেকে লোকে অরেঞ্জটাকে কীভাবে দেখে বলে মানে দেখে সেরকম থেকে, তারপরে অরেঞ্জকে ফ্যাশনে কীভাবে ইউজ করা হয়েছে, অরেঞ্জের স্পিরিচুয়াল সিগনিফিকেন্স কী, অরেঞ্জ কোন কোন জায়গায় ইউজড হয় ইন্ডিয়ান কালচারে, এইরকমভাবে আপনারা অরেঞ্জের ব্যাপারে কথা বলতে পারেন। সিম্পলি একটা অরেঞ্জ, তারপরে অরেঞ্জ যে ফ্রুট রয়েছে সেটা, সেই কালারটাই আমরা অ্যাকচুয়ালি অরেঞ্জ কেন বলি, অনেক প্রত্যেকটা কালার তো আর নিজের ফ্রুটের নামে, মানে ইয়েলোকে তো আমরা ইয়েলো বলি, ম্যাঙ্গো তো বলি না, তাহলে অরেঞ্জকে কেন অরেঞ্জ বলি। আপনারা এরকমভাবে মানে কথা ঘোরাতে পারেন, এমনভাবে জিনিসপত্র এক্সপ্লেন করতে পারেন যে মানুষের দেখার দৃষ্টিভঙ্গি আলাদা হয়ে যাবে। তখন তাদের মনে হবে আরে আমরা তো অরেঞ্জ কালারটাকে তো সারা জীবনই দেখেছি, এত কিছু তো না ভাবতে পেরেছি না কোনো দিনও, মানে ওটার সম্মুখীন হয়েছি। তো আপনাদের ইন্টেলিজেন্স প্রচণ্ড হাই, মানে অন্য রকম পুরো। উইকলি ভিলেজ মার্কেটও এটা বোঝা যাচ্ছে যে এটা রেয়ার। উইকলি ভিলেজ মার্কেট হচ্ছে সেই মানে ভিলেজে অনেক সময় সপ্তাহে একদিন বাজার বসে, এরকম অনেক ভিলেজেস রয়েছে। আমি জানি না আপনারা গেছেন কিনা, যদি এক্সটেন্সিভলি ট্রাভেল করেন ইন্টেরিয়ার মানে ইন্ডিয়ার ইন্টেরিয়ার্সে, বা খুব মানে যেখানে গ্রামটা অনেক বেশি মানে বেশ গভীর গ্রাম, ঠিক আছে, ওরকম জায়গায় যদি যান তাহলে দেখবেন যে প্রত্যেক দিন ওদের মার্কেট বসে না, কখনো কখনো মানে উইকলি মার্কেট আসে, বা সপ্তাহে একদিন ওদের একটা স্পেশাল মার্কেট হয়, এরকম কিছু। তো সেই দিনকেই যা যা কেনার ওরা কিনে নেবে, কারণ প্রত্যেক দিন তো ওরা ওই মার্কেট পাবে না, আবার ওই মার্কেটটা গিয়ে অন্য কোনো গ্রামে বসবে পরের দিন। তো ওরকমই আপনাদেরকে সবসময় পাওয়া যায় না, এর জন্য অনেক সময় আপনারা হয়তো এরকম দেখবেন যে লোকে যখন আপনাদের সাথে দেখা করে আপনাদেরকে অনেক কিছু এরকম আপনাদেরকে হয়তো এরকম কথা লোকে বলতে পারে যে যখনই আপনাদের সাথে দেখা হচ্ছে এই প্রশ্ন সেই প্রশ্ন, মানে আপনাদেরকে সবসময় পাওয়া যায় না, আর আপনাদেরকে মানে তাদের একটা মনে হয় যে এই তো আজকে পেয়েছি, আজকে সব জিজ্ঞেস করিনি, কারণ আপনারা ওই এনার্জিটা ক্যারি করেন যে আপনাদেরকে সবসময় পাওয়া যাবে না, আপনারা রেয়ার। আপনাদেরকে যে জিনিসগুলো জিজ্ঞেস করতে পারবে, যে উত্তরগুলো আপনারা দিতে পারবেন সেগুলো সবাই দিতে পারবে না। এই জন্য আপনাদেরকে নিয়ে আপনাদের এনার্জি নিয়ে কাড়াকাড়ির কিন্তু একটা বিষয় থাকতে পারে, যেখানে অনেকে আপনাদেরকে এইভাবে ট্রিট করছে যে আপনার কাছ থেকে কী পাওয়ার আছে সেটুকুই তারা দেখছে, সেটুকু নিয়েই ভাবছে। এমন না যে ওরা ভাবছে যে কারণ হয়তো আপনাদেরকে রোজ পাওয়াও যায় না, আপনারা রোজ সবার সাথে মানে প্রত্যেক দিন কন্ট্যাক্টে থাকবেন এরকম মানুষ আপনারা নয়, সবসময় যে আপনাদের মুড থাকবে এই কথাগুলো বলার তা নয়, কিন্তু আপনারা ড্রেনডও ফিল করতে পারেন লোকের সাথে, যেখানে আপনাদের মনে হতে পারে লোকে খালি আমার কাছ থেকে জানতেই আসে, আমার দুঃখ বা কষ্ট বোঝার জন্য কেউ নেই, এরকম মনে হতে পারে। রিফারবিশডে মনে হচ্ছে যেন আপনারা নতুন করে সব কিছু দেখান লোকজনকে। ওকে, মানে আপনাদের সাথে দেখা হওয়ার পরে বা আপনাদের কথা শোনার পরে যেন মনে হয় তাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যাচ্ছে। লেট নাইট স্ন্যাকে আপনারা যাই বলেন না কেন, ব্রেড অ্যান্ড বাটারের রিভার্সের নিচেই পড়েছে ওটা, আপনারা যাই বলেন না কেন সেই জিনিসগুলোকে শুনতে তাদের বুঝতে অনেক সময় দারুণ লাগে। অনেক এরকম অপোজিট জেন্ডার লোকজন এটা ফিল করেছে, আপনারা কথা বললে মনে হয় যে তারা কিছুই জানে না, তাদের দারুণ লাগে ওগুলো শুনতে, মানে ভীষণ মজা হয়, মানে যেন মনে হয় যে ওফ অপূর্ব, মানে একটা রাত্রে উঠে লেট নাইটে একটা স্ন্যাক খাওয়ার যে মজা হয়, গিল্টিও লাগে যে
কী করে এতটা এনজয় করছে, মানে অনেকে আপনাদের সাথে কথা বললে পরে এত প্রেজ আপনাদেরকে করে যে তাদের গার্লফ্রেন্ডসরা বা তাদের বয়ফ্রেন্ডসরা জেলাস হয়ে যেতে পারে, ঠিক আছে? যে কারণ আপনারা এরকম একটা এনার্জি ক্যারি করেন যে চট করে লোকে আপনাদের প্রতি অ্যাট্রাক্টেড হয়ে যেতে পারে আপনাদের মানে রেয়ার যে কোয়ালিটি আছে সেটার জন্য। তো সেইটাতে অনেক সেটা অনেককে থ্রেটেন করতে পারে, আপনাদের আশেপাশে লোকজন থ্রেটেন ফিল করতে পারে, আপনাদের অপোজিট জেন্ডারের যে সিগনিফিক্যান্ট আদার মানে যারা আপনাদেরকে পারসিভ করছে তাদের গার্লফ্রেন্ডসরা থ্রেটেন্ড হয়ে যেতে পারে, তাদের বয়ফ্রেন্ড মানে যেই পারসিভ করছে না কেন তাদের তাদের পার্টনার থ্রেটেন্ড হয়ে যেতে পারে আপনাদের থেকে। ফ্লিটিং ড্রিমসে অবভিয়াসলি এরকম একটা এনার্জি রয়েছে যেখানে আপনারা কি বলছেন না বলছেন অনেকের মাথার ওপর থেকে যায় একটা সময়ের পরে, যেন তারা মনেই রাখতে পারে না। মানে আপনাদের সাথে দেখা হলে দারুণ লাগে কিন্তু আপনারা কি বললেন না বললেন ভুলে যেতে পারে অনেকেই, কারণ আপনারা যে কথাগুলো বলেন সেগুলোর ফ্রিকোয়েন্সি এত হাই, ওগুলো মাথায় রাখার জন্যও তো নিজের ফ্রিকোয়েন্সিও তো হাই হতে হবে সেগুলো বোঝার জন্য। তো আপনাদেরকে শুনে অনেকে কপি করতে চাইলেও হয়তো কপি করতে পারে না, কারণ আপনারা যে কথাগুলো বলেন ওগুলো মাথায় রাখা সবসময় সম্ভব হয় না। অনেকবার না শুনলে বা ওই জিনিসটাকে পুরোপুরি মানে ভিজুয়ালাইজ করে একদম নিজের অন্তরের সাথে মিলিয়ে না নিলে ওগুলো বোঝা মুশকিল। আর আপনারা ওরকমই জিনিসপত্র চর্চা করেন, ওরকম অতটাই হাই কমপ্লেক্স জিনিসপত্র বলেন, মানে যখন বলেন তখন যেরকম অনেক স্বপ্ন হয় আমরা মনে রাখতে পারি না, ওরকম আপনি বলে যাওয়ার পরে সেই জিনিসগুলো মানে এতটাই লোকের অদ্ভুত মনে হতে পারে যে তখন মনে হলো সবই শুনলাম কিন্তু তারপরে মনে হয় যেন কিছুই মনে পড়ছে না যে আপনি কী বললেন, কারণ আপনার থট প্রসেসগুলো খুব কমপ্লেক্স। আপনার মনে হবে যেন যত সুন্দর করে আপনারা বলছেন তত সুন্দর করে তারা আর বলতে পারছে না, তারা আর ভাবতেও পারছে না। পিএইচডির সাথে সোলো ট্রিপ, আপনাদের সাথে কথা বলতে গেলে অনেকের মনে হতে পারে বাপরে আমি কিছু বুঝতেই পারবো না, গ্রুপ 3 কী বলবে, আমার একা এই জিনিসগুলো করার দরকার নেই, আমার অন্য কারোর সাথে গিয়ে একটু বসে মানে আপনারা এতটা ইন্টিমিডেটিং করে মানে এতটা ইন্টিমিডেট করে দিতে পারেন কাউকে এত ইন্টিমিডেটিং হয়ে যেতে পারে আপনাদের পার্সোনালিটি কারোর জন্য যে তারা এরকম বলতে পারে যে আমি গ্রুপ 3 সাথে দেখা করতে যাচ্ছি, প্লিজ আমার সাথে চল, কারণ ও এমন কথা বলবে আমি কিছু বুঝতে পারবো না, ঠিক আছে? বা আপনাদের সাথে কথা বলতে গিয়ে অনেকে মানে ইন্টিমিডেটেড ফিল করতে পারে, কারণ আপনাদের অ্যাগেন ইন্টেলিজেন্স বেশ হাই। নেল পেইন্ট যেন মনে হয় এরকম বিষয় যেগুলো অন্যদের জন্য কমন, আপনাদের জন্য সেই জিনিসগুলো নয়। মানে আপনারা নিশ্চয়ই নেল পলিশ করবেন না, হয়তো কেউ মানে ওরকম যে আপনাদেরকে কেউ গিফট দিলে এরকমই ভাববেন, লোকে ভাববে যে সবথেকে মিস্টিরিয়াস কোনো একটা বই দেবে বা কোনো একটা সুন্দর কোনো একটা আর্ট ওয়ার্ক দেবে, কেউ কোনোদিনও নেল পেন্ট দেওয়ার কথা ভাববে না আপনাদেরকে, কারণ আপনাদের পার্সোনালিটিটাই ওরকম নয় যে আপনাদের পার্সোনালিটিটা এরকম অপোজিট জেন্ডাররা এইভাবে পারসিভ করে আপনাদেরকে যে আপনারা খুব কমপ্লেক্স একটা পাজল বেশি মানে একটা ডিফিকাল্ট পাজল বেশি এনজয় করবেন একটা নেল পলিশ বা একটা লিপস্টিকের থেকে। ওকে, নিডল থেকে এটা বোঝা যাচ্ছে যে আপনাদের এমন অনেক জিনিস আছে যেগুলো আপনার মানে লোকে ভাবতেই পারে না আপনাদেরকে বলার কথা বা আপনাদেরকে বোঝানোর কথা, বা আপনারাও সেই জিনিসটা করতে পারেন। অনেক জিনিসকে লোকের আপনাদের সামনে তুচ্ছ মনে হয়, মানে এরকম একটা বিষয় মানে আপনাদেরকে কেউ এসে বলবে না এই কথাটা যে এই বাড়িটা আমি এই বাড়ি থেকে ওই বাড়িতে শিফট করব, তুই আমাকে একটু শিফট করতে হেল্প করবি, এই কথাটা আপনাদেরকে বলবে না। আপনাদেরকে বলবে যে আমি এই বাড়ি থেকে ওই বাড়িতে শিফট করছি, ওই বাড়িটার একটু সেটা দেখে বলে দিস, মানে যে লিগাল ডকুমেন্টসগুলো আছে ওগুলো দেখে বলে দিস তো ডকুমেন্টটা ঠিকঠাক আছে কি না। বা আপনারা স্পিরিচুয়াল হলে বলবে যে ওই বাড়িটার এনার্জিটা কীরকম একটু দেখে বলিস তো, বা ওই বাড়িটা একদিন গিয়ে এনার্জিটা দেখবি। মানে এমন অনেক জিনিস আছে যেগুলো আপনাদেরকে বলাই যায় না, লোকে বলার কথা ভাবতেই পারে না, কারণ আপনার সামনে ওই জিনিসটাকে ভীষণ তুচ্ছ মনে হয়, ঠিক আছে? মানে মনে হয় যে আপনার ইন্টেলিজেন্সটা এত হাই যে ওই কথাগুলো আপনাদেরকে বলতে পারবে না। আমার মনে আছে আমার একটা বন্ধু সে নিজে একটা ড্রামা করেছিল, কনসেপচুয়ালাইজ করেছিল। সেই ড্রামাটা আমার সব বন্ধুদেরকে বলেছিল আমাকে ছাড়া, কারণ তার মনে হয়েছিল আমি তাকে জাজ করবো। তো ওরকমই আপনারা হয়তো এই কথাটা বলছেন না কিন্তু তাদের মনে হতে পারে যে আপনারা তাদেরকে জাজ করবেন, কারণ তাদের এতটাই লাইক ইন্টেলিজেন্ট আপনাদেরকে মনে হতে পারে। রাইট, এবার দেখি ট্যারোর কি বলার আছে। How does
Group, no. How does the opposite gender view group 3? How does the opposite gender view group 3 spirit? 5 of Wands, 5 of Cups. বাবা, অপোজিট জেন্ডারের মনে হয় আপনাদের লাইফে অনেক দুঃখ। আচ্ছা, অনেক, আচ্ছা আপনার ইন্টেলিজেন্ট, আচ্ছা সবারই ইন্টেলিজেন্ট লাগে, গ্রেট। Three of Wands, 5 of Cups. Can you please clarify 5 of Cups? The Hierophant, King of Wands. Okay, back of the deck energy, the Emperor. সবাই ফ্যামিলির খুব খেয়াল রাখে, মনে হচ্ছে এই এম্পারার কার্ডটা বেশ ডমিনেট করছে। সরি, আর যাদের কানে লাগে, আমি এত জোরে কাশলে পরে এক্সট্রিমলি সরি, আমি কোনো কাশিটা কন্ট্রোল করতে পারছি না, যখন কন্ট্রোল করতে পারছি আমি পজ করে কাশছি। ওকে, তো যেটা মনে হয় সবার সেটা হচ্ছে যে আপনাদের লাইফে অনেক চ্যালেঞ্জেস রয়েছে, আপনারা খুব একটা খুশি নয় নিজের লাইফে, কারণ আপনাদেরকে দেখলেই যে আপনারা খুব খুশি রয়েছেন, আনন্দে রয়েছেন সেরকম মনে হয় না। অনেকের এরকম মনে হয় যে আপনাদের লাইফে অনেক সমস্যা, যে সমস্যাগুলো আপনারা একাই ডিল করছেন। আপনাদের লাইফে অনেক দুঃখ, বন্ধু নেই, কথা বলার কেউ নেই, আপনাদের প্রচুর ইন্টেলিজেন্স, কিন্তু আপনাদের মজা করার মতন, আনন্দ করার মতন সেরকম কেউ নেই। ওকে, আপনারা কনস্ট্যান্টলি ওয়েট করছেন লাইফে কিছু অ্যাচিভ করার জন্য, কোনো একটা গোল অ্যাচিভ করার জন্য বা দারুণ কিছু করার জন্য। আপনাদের পড়াশোনার উপরে, জ্ঞান অর্জন করার উপরে বেশি ফোকাস, আপনারা অ্যাকচুয়ালি খুব সাকসেস ওরিয়েন্টেড বা এরকম কিছু করতে চান লাইফে, যেতে লোকে দেখে বলবে বাহ দারুণ। এইটাই আপনাদের গোল। অ্যাকচুয়ালি আপনাদের লাইফে এনজয় করার মতন সেরকম কিছু নেই, ঠিক আছে? মানে আপনাদের পার্সোনাল লাইফটা ভীষণ খোকলা, এরকম মনে হতে পারে অনেকে। আপনারা চাইলে অন্য একটা গ্রুপও দেখতে পারেন, যদি আপনাদের মনে হয় যে এছাড়া অন্য গ্রুপেও মেসেজ আছে, কারণ আমি শিওর কি এরকম সবাই নিশ্চয়ই আপনাদের ব্যাপারে ভাবে না, কেউ আছে যেগুলো ডিফারেন্ট ভাবে। কিন্তু অপোজিট জেন্ডারের আইডিয়া হচ্ছে আপনারা খুব ইন্টেলিজেন্ট, কিন্তু অ্যাকচুয়ালি আপনাদের লাইফে আনন্দ মজা বলে সেরকম কিছু নেই। আপনারা সবসময় পড়াশোনা বা যে জিনিসগুলো নিয়ে আপনারা চর্চা করেন সেগুলো করেই আপনারা কাটাচ্ছেন। ওকে, এরকম একটা চিন্তাভাবনা তাদের। আপনাদের জীবনে অনেক সমস্যা আছে, এটার ব্যাপারে অনেকে জানতে পারে, তারা ভাবে যে আপনাদের লাইফে প্রবলেমস রয়েছে, আর আপনাদের সাথে কথা বলতে গেলেও ঝগড়া হবে, কারণ আপনারা তাদের মাইন্ডসেট বুঝবেন না, বা আপনাদের সাথে থাকা ডিফিকাল্ট, আপনাদের সাথে থাকা ঠিক ইজি নয়, আর সবাই আপনাদের সাথে থাকতে পারবেন না, বিকজ ক্লাশ হবে, পার্সোনালিটি ক্লাশ হবে। কিন্তু আপনারা অ্যাজ আ পার্সন খুব ফেয়ার, আপনাদের যখন কোনো কিছু জিজ্ঞেস করা হয় আপনারা সবসময় এই জিনিসটাই বলেন যেটা করা উচিত, মানে আপনারা কাউকে ভুল অ্যাডভাইস দেন না। এর জন্য আপনাদের কাছে অ্যাডভাইসের জন্য অনেকে আসবে, এটা আমি আগেও দেখলাম এম্পারারে। আপনাদের ফ্যামিলিও হয়তো অ্যাডভাইসের জন্য রিলাই করতে পারে আপনাদের ওপরে। 9 অফ কাপসে এটা বোঝা যায় যে আলটিমেটলি আপনারা, মানে আপনাদেরকে অ্যাজ আ ফ্রেন্ড হিসাবে দেখা, বা আপনাদেরকে সিঙ্গল পার্সন হিসাবে আপনারা ভীষণ দারুণ একটা পার্সন, বাট আপনাদেরকে ডেট করার কথা অনেকেই ভাবে না, ভাবে যে না মানে গ্রুপ 3 আমাদের লাইফে থাকবে অ্যাজ আ পার্সন, আমরা অ্যাডভাইস নেবো, আমরা চিনবো, সেটা ঠিক আছে, কিন্তু ডেট করতে অনেকেরই অনেক সমস্যা মনে হয়। কারণ আগেন আপনাদের পার্সোনালিটিটা এরকম লোকে মনেই করে না যে তারা ডেট করতে পারবে। 7 অফ পেন্টাকলস, এতগুলো 7 অফ পেন্টাকলস, 8 অফ সর্ডস, কিং অফ ওয়ান্স, 2 অফ সর্ডস। অ্যাকচুয়ালি অ্যাজ আ পার্সন আপনারা এরকম একটা পার্সন যাদের পার্সোনালিটি এখনও গ্রো করছে, আপনারা খুব একটা শিওর নয় নিজেদের ব্যাপারে, বা আপনাদের মাইন্ডসেটও এরকম যেখানে আপনারা অ্যাট্রাকটিভ হতে পারেন, আপনারা অ্যাজ আ পার্সন অ্যাট্রাকটিভ, মানে আপনাদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স অ্যাট্রাকটিভ হলেও আপনাদের পার্সোনালিটিটা বেশ ইন্টিমিডেটিং অনেকের জন্য, যারা আপনাদেরকে বোঝে না তাদের জন্য। তারা কনফিউজড হয়ে যেতে পারে যে কী বলছে, কী করছে, কী করবো, কারণ আপনারা এগেন একটা রেয়ার কাইন্ড অফ ইন্টেলিজেন্স হোল্ড করেন, আর আপনারা হয়তো বুঝতেও পারবেন না যে আপনারা যেই জিনিসটাকে বেসিক মনে করেন অন্যদের জন্য ওটা খুব হাই লেভেল অ্যাডভান্সড ইনফরমেশন। যেরকম আমি অরেঞ্জের কথা বললাম, আপনারা হয়তো নর্মালি এমনি অরেঞ্জের কথা বলে যাবেন, অরেঞ্জ কালারটা নিয়ে ভেবে থাকে এই সেই, আপনারা বুঝতেই পারবেন না যে যেই কথাগুলো আপনারা নিমিষে এরকম নর্মালি বলে দিচ্ছেন সেটা অন্য একজন মানে শুনে ভাবছে বাপরে, আমি কোনোদিনও অরেঞ্জের ব্যাপারে ভেবেই দেখিনি। তো এরকম মাইন্ডসেটে বা আন্ডারস্ট্যান্ডিংয়ে ডিফারেন্স হতে পারে, যেখানে আপনার যেটা বেসিক সেটা অন্যের জন্য পিএইচডি। অ্যাগেন
পিএইচডি, সোলো ট্রিপ, ওরকম মানে লোকে ভাবতেই পারে না সোলো ট্রিপ ইন দ্য রিভার্স। তাদের অনেকের যেটা ড্রিম, মানে অনেকের ড্রিম হচ্ছে যে আপনার মতন একটা পার্টনার হবে, আর কেউ কেউ এটা ভাবতেই পারে না যে আপনার মতন একটা পার্টনার হবে, কারণ আপনারা তাদের জন্য ইন্টিমিডেটিং, বেশ ইন্টিমিডেটিং। মানে লোকের মনে হয় যে কী করে বলবো গ্রুপ 3-কে যে আমার গ্রুপ 3-কে পছন্দ। গ্রুপ 3 কথা বললে তো আমি বুঝতেই পারবো না, বা কিছু বললে আমি বুঝতেই পারবো না। কিং অফ সোর্স, ইন্টেলিজেন্স বারবার উঠে আসছে। অনেকের এরকম মনে হয় যে 7 অফ পেন্টিকলস, আপনাদের ওয়েট করা উচিত এরকম কোনো পার্সনের জন্য যারা আপনাদের যোগ্য কাউন্টার পার্ট হবে, কারণ আপনাকে বোঝার ক্ষমতা সবাই রাখে না, এটা কিন্তু ওরা ফিল করে যে আপনাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট যে আপনারা একটা পারফেক্ট পার্সনের সাথে বিয়ে করুন বা থাকুন, যে পার্সনটা আপনাদেরকে বুঝতে পারবে, কারণ আপনারা একটা খুব রেয়ার বিং, আর সবাই আপনাদের এনার্জিটাকে হোল্ড করতে মানে সবাই আপনার এনার্জিটাকে সম্মান করতে পারবে না। ওকে, অপোজিট জেন্ডার এরকমভাবে আপনাদের ব্যাপারে নাইট অফ পেন্টিকলস, কিন্তু অনেকেই আপনাদের সাথে লং টার্ম রিলেশনশিপ মেনটেন করার কথা ভাবে, কারণ আগে পেন ক্যাপস, আপনারা লাইফে থাকলে অনেক সুবিধা। এটা হচ্ছে আপনাদের রিডিং গ্রুপ 3। যদি ভালো লেগে থাকে লেট মি নো ইন দ্য কমেন্টস। এরকম আর রিডিংয়ের জন্য সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আমার সাথে ইনার ওয়ার্ক করার জন্য, স্পিরিচুয়াল ডিসকাশনস করার জন্য, বা আমার থেকে ট্যারো রিডিং নেওয়ার জন্য কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ, ইমেল, নয়তো ইনস্টাগ্রামে। আমার আরও অনেক চ্যানেল রয়েছে, সেগুলোতেও সাবস্ক্রাইব করতে পারেন যদি ইচ্ছা হয়। নয়তো আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো রিডিং। অ্যান্টিল দেন, টেক কেয়ার। হ্যালো গ্রুপ 4, আপনারা যদি সিলেক্ট করে থাকেন এই ফ্ল্যামিঙ্গো কার্ডটা, দেন ওয়েলকাম টু রিডিং। আপনাদের কার্ডের যে মেইন মেসেজটা রয়েছে সেটা হচ্ছে ইনার ডিরেকশন, লাভ অ্যান্ড ট্রুথ আর দ্য স্যাংচুরিজ অফ ইয়োর হার্ট। আর আপনাদের প্রাইমারি এনার্জিটা ডিসকাস করে নিই। গ্রুপ 4, আমি আপনাদেরকে বলতে যাচ্ছিলাম ফ্ল্যামিঙ্গোজ, ওয়েল এটা বললে অসুবিধা নেই। আপনাদেরকে দেখে অপোজিট জেন্ডার যেটা ভাবে সেটা হচ্ছে আপনারা এত সুন্দর করে কি করে নিজেদেরকে ক্যারি করতে পারেন। আপনারা যাই পড়েন না কেন, যাই করেন না কেন, সেটাকে পারফেক্ট লাগে। কারোর জানেন তো নিজেদেরকে সুন্দর করে ক্যারি করার একখানা সেন্স থাকে, মানে কি করে ঘরটাকে গোছাবে, কি করে নিজেকে সাজাবে, কি করে যে কোনো জিনিসকে আরও বেশি সুন্দর করে তুলবে। এখানে যে আর্ট ওয়ার্কটা দেখতে পাচ্ছেন সেটাতে বোঝা যাচ্ছে যে এমনিতে যে কোনো আর্ট ওয়ার্ক থাকতে পারে, কিন্তু এইখানটা এটা ফুটে উঠছে এরকমভাবে অ্যাজ ইফ মানে আপনাদেরকে ছাড়া তাদের এই অবস্থা হয় যেটা দুনিয়ার আর্টকে ছাড়া অবস্থা হবে। অনেকেই হয়তো আপনাদেরকে বলে যে এটা কিভাবে পড়বো, এটা কিভাবে করবো, একটু বলে দে না। আর তুই যেভাবে করিস জিনিসটা আমরা তো ওভাবে পারি না। ওকে, তো এটার একমাত্র কারণ হচ্ছে, এটাকে অ্যাডজাস্ট করতে চাই ঠিক করে না, এটা ঠিক আছে, এইটা অ্যাডজাস্ট করতে চাই, মাচ বেটার। তো অনেক এই কারণটা হচ্ছে ইনার ডিরেকশন। আপনাদের মানে যেরকমভাবে একটা অন্তর থেকে একটা আপনারা জানেন যে যেটা যেই জিনিসের সাথে মানাবে, বা এটা আপনাদের জাস্ট ইন্টারনাল ব্যাপার, যে আপনাদের একটা সেন্স আছে যে একটা খুব বেসিক জিনিস পড়লেও আপনারা সেটাকে কিভাবে ফুটিয়ে তুলতে হবে আপনারা জানেন। আপনাদের এই আইডিয়াটা যে আপনারা যে কোনো জিনিস, আর প্লাস আপনাদের যে ফিজিক্যাল বিউটিটা আছে সেটাকেও লোকে অনেক অ্যাট্রাকটিভ মনে করে। আপনারা স্ট্যান্ড আউট আপনাদের বিউটির জন্য। সবাইকে একটা কথা বলা হচ্ছে যে এটা ইরেসপেক্টিভ অফ কাকে কীরকম দেখতে, সবাই আপনারা নিজেদেরকে এত সুন্দর করে ক্যারি করেন। মানে এটা আমার কথা নয়, এটা তাদের কথা, যে আপনারা যে কোনো জিনিসকে সুন্দর করে তোলেন। ওকে, আপনাদের এই গ্রুপটাতে স্পেশালি বিউটির জন্য প্রচণ্ড অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে। আপনারা প্রচণ্ড অ্যাট্রাকটিভ, এই কথাটা বারবার উঠে আসছে। আপনাদের দিকে তাকালে এরকম মনে হয় যে কেউ আপনাদের বিউটির দ্বারা এখানে, আর আগের গ্রুপগুলো আরও অনেক অন্য জিনিসে লোকজনকে ইন্টিমিডেট করতে পেরেছে, কিন্তু আপনারা যেটা দিয়ে লোকজনকে ইন্টিমিডেট আর ভয় পাওয়াতে পারবেন সেটা হচ্ছে আপনাদের সৌন্দর্য। আপনাদের যে মানে অ্যাগেন ওটা ইনার বিউটি, ইন্টারনাল বিউটি, বা কোনো কিছুকে বিউটিফাই সুন্দর করে তোলার যে ক্যাপাসিটি সেটাতে। আর আপনারা যেরকমভাবে পারেন অন্যরা ওভাবে পারে না। আপনাদের কথাবার্তা সব কিছুর মধ্যেই একটা কসমিক রিদম রয়েছে, একটা অদ্ভুত সৌন্দর্য যেটা মায়াবী। ওকে, আমি জানি না এই কথাগুলো আমি কোথা থেকে বলছি, মায়াবী। আর অনেক সময় আপনি লোকে আপনাদের চোখের দিকে তাকিয়ে বা আপনাদের দিকে তাকিয়ে আপনাদের বিউটিকে অ্যাপ্রিসিয়েট করতে করতে ঘোরের মধ্যে চলে যায়, এরকম কথা উঠে আসছে।
আপনাকে দেখে এরকম অনেকে বলেছে যে আমি বিয়ে করব তো একেই করব, নয়তো কাউকে করব না, বা এরকম কোনো ছেলে মেয়েকে করবো, এরকম কথাও হয়েছে আপনাদেরকে নিয়ে। আপনাদেরকে দেখে পারফেক্ট মনে হয়, বা ওই গানটা, ওই লাইনটা স্পেশালি, তুঝে রব নে বানায়া হোগা ফুরসত সে ও মেরে আর সামথিং লাইক দ্যাট, যে ভগবানের আর্টওয়ার্ক আপনারা নিজেরাও খুব ভালো আর্ট করতে পারেন, আর ঈশ্বরের, আমরা সবাই ঈশ্বরেরই আর্টওয়ার্ক, রাইট? আমাদের ক্রিয়েটারই আমাদের আর্টিস্ট, আর আপনারা একটা অন্যতম আর্টওয়ার্ক ঈশ্বরের, এরকম চিন্তাভাবনা কিন্তু আপনাদের অপোজিট জেন্ডারের এসছে আপনাদেরকে নিয়ে। ওকে, আর আপনারা যেরকমভাবেই দাঁড়ান, যাই করেন না কেন, তার মধ্যে একটা ভালনারেবিলিটি থাকতে পারে, যেন মনে হয় আপনারা ভীষণ নরম বা সূক্ষ্ম, মানে আপনাদেরকে কষ্ট দেওয়া যায় না, আপনাদেরকে খুব যত্ন নিয়ে ভালো রাখতে হয়, এরকম একটা, মানে খুব যত্ন নিতে হয় আপনাদের, কারণ আপনারা ভীষণ, আমি সত্যি রাইট ওয়ার্ডটা জানি না, আপনারা ভীষণ ডেলিকেট, ডেলিকেট, একটা ডেলিকেট কথা থেকে ডেলিকেসিটাও আসছে, যেন আপনারা একটা মানে লোকাল লেভেলে খুব পপুলার হতে পারেন, মানে আপনাদের কমিউনিটিতে, আপনাদের লোক, মানে যারা আপনাদেরকে চেনে তাদের মধ্যে আপনারা ভীষণ পপুলার হতে পারেন আপনাদের অ্যাট্রাকটিভনেসের জন্য। বিউটির থেকেও বেশি আমি বলবো অ্যাট্রাকটিভনেস। আর আপনাদের কাজের মধ্যেও একটা এরকম বিষয় রয়েছে যেখানে যেটা যেরকম তার থেকেও বেশি সুন্দর আপনারা করে তুলতে পারেন। ওকে, আপনারা নিজেরা মেকআপ আর্টিস্ট হতে পারেন, ভীষণ ভালো মেকআপ করতে পারেন, বা আর্টিস্ট হতে পারেন। ওকে, হাউ ডাজ দি অপোজিট জেন্ডার ভিউ গ্রুপ 4 স্পিরিট? ওকে, হেমাটাইট। Is your mind on overdrive? Are you feeling physically hyperactive? Have you been sleeping well? It's important to be grounded. Imagine roots growing through the soles of your feet into the earth. Allow disquieting thoughts and excess energy to drain away. কিন্তু আপনারা প্রচুর লাইক কাজ করেন। ওকে, আমি এই লাইক আমি পুরো মেসেজটাকে আমি এখন ট্রান্সলেট করব না, আমি পুরো বলতে গিয়ে পোপ এরকম বলছিলাম। এনিওয়ে, এগুলো করে আমার নিজেরই হাসি পায়। আমি পুরো মেসেজটাকে ট্রান্সলেট করব না, বাট আমি বলে দিচ্ছি আলটিমেট এনার্জিটা কী আসছে। আপনারা এত কিছু করেন না, মানে আপনাদের লাইফটাও ভীষণ সাজানো গোছানো, অনেক কিছু আছে যেগুলো পারফেক্ট। অনেকে এরকম মনে করে যে এত কিছু আপনারা একবারে কী করে করতে পারেন, মানে আপনারা ম্যানেজ করেন কী করে। আপনারা হচ্ছেন ওই পার্সনটা যে, মানে একদিন আমি আমার বোনকে বলছিলাম, বোনকে না, আমি আমার একটা বন্ধুকে বলছিলাম। আমার বন্ধু বলছিল ওর একটা স্কুলে ও টিচার, স্কুলে টিচার। তো আমাকে বলছিল যে ও কত টায়ার্ড ছিল। তো আমি ওকে বলছিলাম, ও আমাকে বলছিল সকালে উঠে কোনো মতে কিছু একটা খেয়ে তারপরে যে স্কুলে চলে যাই। আমি ওকে বললাম যে তুই এরকম দেখেছিস কখনো যে অন্য টিচাররা কেউ এরকম রয়েছে যে তোর মতনই রেসপন্সিবিলিটি ওদের, কিন্তু অনেক বেশি সেজে গুজে একদম টিপটপ হয়ে আসছে। তোর তখন মনে হয় না যে ওরাও কি দিনে 24 ঘন্টাই পায় না, তার থেকে বেশি পায়, যে ওরা এত কিছু ম্যানেজ করতে পারছে। তো ও আমাকে বলছিল যে এরকম মানুষজন সব জায়গায় থাকে, মানে দেখলে মনে হবে যে এত টিপটপ করে কী করে আসছে অ্যান্ড এভরিথিং। তো এক্স্যাক্টলি ওই জিনিসটাই আমার এখানে ফিল হচ্ছে, যে আপনারা এত পারফেকশনের সাথে অনেক কিছু করে না, এরকম পারফেকশনিস্ট আপনারা, যে আপনাদেরকে দেখলে অনেকেই ভাবে যে এত সুন্দর করে কী করে করছে, কিন্তু যেটা মানে মনে হয় যে আপনি যেন সব কিছু খুব পারফেক্টলি করছেন, কিন্তু অনেকে এরকম রয়েছে যারা বুঝতে পারে যে আপনি অতিরিক্ত প্রেশার নিয়ে নিচ্ছেন সবসময় লোককে ইমপ্রেস করার জন্য, বা সবসময় এই যে আপনাকে একদম পারফেক্ট থাকতে হবে, এইটা আপনার কাছে খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে। এর জন্য অনেকে হয়তো এই জিনিসটা ভাবে বা এটা বোঝে বা এটা দেখেছে যে আপনারা নিজেদের লাইফে প্রচণ্ড অ্যাংজাইটিতে ভুগতে পারেন, বা একটা নার্ভাসনেস যে আমাকে সব কিছু পারফেক্ট হতে হবে নয়, কারণ ওই অ্যাপ্রিসিয়েশনটা পেতে আপনারা এত ইউজ টু হয়ে গেছেন যে সবসময় আমি যদি অ্যাপ্রিসিয়েটেড না হই তাহলে আমার লাইফে ব্যালেন্স হারিয়ে ফেলবো, বা আমি পিস অফ মাইন্ড হারিয়ে ফেলবো। এরকম অনেকে হয় যাদের লাইকস বা তাদের যে রিচটা আছে সেটা পড়ে গেলে অনেকে ডিপ্রেশনে চলে যায়। তো ওরকম কোনো কিছু হয়ে যাওয়া কিন্তু খুব ইজিলি সম্ভব, কারণ আপনার লাইফের একটা অনেকটা এই লোকজন যাতে আপনাকে ভালো বলে, বা লোকজন যাতে ইমপ্রেসড হয়, লোকজনকে যাতে আপনারা খুশি করতে পারেন, সেটার উপরে দাঁড়িয়ে থাকতে পারে। এটা অনেকের মনে হয়, এটা আপনার যদি মনে হয় তাহলে এটা ঠিক করা উচিত, আর যদি এটা লোকেরই মনে হয় তাহলে সেটা নিয়ে আপনি ভেবে কী করবেন, এটা তাদের চিন্তাভাবনা, রাইট? তো অনেকে এরকম মনে করতে পারে যে আপনারা অন্যদেরকে ইমপ্রেস করার জন্য খুব অতিরিক্ত কাজ করছেন, বা অনেক এরকম অপোজিট জেন্ডারে এরকম অনেকে রয়েছে যারা মনে করছে
যে এ অতিরিক্ত ইমপ্রেস করার চেষ্টা করে বা সবসময় ট্রাইং টু হার্ড, মানে সবসময় একদম পারফেক্টলি ড্রেসড, পারফেক্টলি সব কিছু একদম টিপটপ, একদম পিকচার্সগুলো ওয়েল কিউরেটেড, কোনো এরকম পিকচার নেই যেখানে ওকে একটু খারাপ লাগছে। এইরকম একটা লাইফ আমার একজনের কথা মনে পড়ে গেল, যেখানে একবার এটা লাইক খুব বলাটা এক্সাম্পলটা খুব ডিফিকাল্ট একটা এক্সাম্পল, বাট দেন এরকম ছিল যে সব পিকচার্স তার এত ওয়েল কিউরেটেড ছিল যে একটা ডিসকাশন চলছিল যে সে মেবি তার যে জেনারেল মেকআপ ছাড়া পিকচার সে কোনোদিনও পোস্ট করেনি, কোনোদিনও না। তো এটা একটা চর্চার বিষয় হতে পারে যে আপনি এতটা পারফেক্ট লাইফ দেখান যে হতে পারে এই পারফেক্ট ইমেজটা বা পারফেক্ট লাইফটা মেনটেন করার জন্য আপনাকে অনেক বেশি খাটতে হচ্ছে, অনেক বেশি প্রেশারের নিচে আপনারা রয়েছেন, যেটা নর্মাল নয়, এটা নর্মাল প্রেশার নয়, নর্মাল লেভেল অফ প্রেশার আপনারা হ্যান্ডেল করছেন। এরকম একটা চর্চাও লোকের মধ্যে হচ্ছে, যেখানে লোকে বলছে যে বাবা এতটাও করার দরকার নেই বা এতটাও পারফেক্ট না হলে চলবে। আগেন এটা জাস্ট সিম্পলি লোকের ওপিনিয়ন হতে পারে আপনাদের বিষয়ে। স্পিরিট, ক্যান ইউ হেল্প মি? আমার ওই জিনিসটা মাথায় আছে, ম্যাঙ্গো ফ্রুটি, ফ্রেশ অ্যান্ড জুসি। আচ্ছা, স্পিরিট, ক্যান ইউ হেল্প মি আন্ডারস্ট্যান্ড হাউ is the opposite gender viewing group 4? Can you help me understand? অনেকেই কিন্তু আপনাদেরকে কীভাবে ইমপ্রেস করতে হবে পাসওয়ার্ডে, আমি এটা বুঝতে পারছি। আমি দেখবো পাসওয়ার্ড আসে কিনা, বাট তাও বলে দিচ্ছি পাসওয়ার্ডটাকে আমার ভীষণ সিগনিফিক্যান্ট মনে হলো। অনেকেই এটা জানতে চায়, নিজেদের বন্ধুবান্ধবদেরকে জিজ্ঞেস করে এই গ্রুপ 4কে কীভাবে ইমপ্রেস করা যায় রে, গ্রুপ 4 এই দেখুন পাসওয়ার্ড রয়েছে, লেটস সি পাসওয়ার্ড আসে কিনা। ওটা আমি বলে দিচ্ছি, গ্রুপ 4কে কীভাবে ইমপ্রেস করা। ও মাই গড, পাসওয়ার্ড ফার্স্ট কার্ড যেটা ফেল, ফার্স্ট কার্ড দেখুন। এই জন্য আমি নিজে থেকে সিলেক্ট করতে চাই না, কারণ আমি সবসময় ডেকের বিহেভিয়ারটা নোটিস করি। পাসওয়ার্ড অনেকে আপনাদেরকে জাস্ট ওই ক্রাশ লেভেলে রেখে দিয়েছে। আর এই দেখুন এইটা ফ্ল্যামিঙ্গোর লাইক কালার আর পাসওয়ার্ডের কালারটা মানে জাস্ট এক। কী করে গ্রুপ 4কে ইমপ্রেস করা যায়? গ্রুপ 4-এর কী পছন্দ আমাকে বলো, কি ও এক্স্যাক্টলি কীরকম ছেলে চায়, কীরকম মেয়ে চায়, কী প্রফেশন ওর পছন্দ, সেগুলো হওয়ার চেষ্টা করছে। ওকে, সেগুলো তারা হতে চায় এরকম। Again, oh my god, flamingos and pink, I know you. এটা কি রিভার্সে আসতে চায় নাকি? ইয়া, রিভার্সে আসতে চায়। ওকে, আমি সব কিছু মানে বলে দেবো। ইন্টারেস্টিংলি এই মানেগুলো শুধু আমিই জানি, এটা আমার বলতে হেভি লাগে। nail paint not in the reverse, right? Spirits, can you help me understand? আচ্ছা, হেয়ার ক্লিপও দেখলাম, গ্রেট। nail paint, hair clip. Now please help me understand how does the opposite gender view group 4? Colorful pebbles on a riverbed. Okay, wow. How does the opposite gender view group 4? Tube well. Okay. How does the opposite gender view group 4? How does the opposite gender view? সব কি পিঙ্কি আসবে নাকি ভাই? Silver winter sun. How does the opposite gender view group 4? How does the opposite gender view group 4, spirit? Come on. Okay. Expiry date. How does the... Okay. Movie. Places to visit. Movie. And then... Don't tell me. আমি জানি না এখানে দুটো প্লেসেস টু ভিজিট রয়েছে। ও মাই গড, ও মাই গড, আমি জানি না এখানে দুটো প্লেসেস টু ভিজিট এসছে, আর দুটোই এসছে এখানে। ডোর, ব্যাক অফ দ্য এনার্জি ডোর। Alright, just look at this.
এখানে একটা প্লেসেস টু ভিজিট, এখানে একটা প্লেসেস টু ভিজিট। আমার কি করা উচিত? এটা রেখে দেওয়া উচিত নাকি? অফকোর্স রেখে দেবো। আমি চাই এরকম সিনক্রনিসিটি আবার কখনো হলে গ্রেট। আমি এটা জানতামই না আমি দুটো প্লেসেস টু ভিজিট রেখেছি। ওয়াও ওয়াও সরি, আমার কাশিটা অনেকটা শুনতে হচ্ছে আপনাদেরকে। রাইট, এবার এনার্জিটাতে যাওয়া যাক। ওকে, ফার্স্ট অফ অল গ্রুপ 4 কী কী আছে। পাসওয়ার্ড বলে দিয়েছি যে আপনাদের এনার্জিটা লোকে চায় এই বিষয়টা নিয়ে ভাবতে, কীভাবে আপনাদেরকে ইমপ্রেস করা যায়, কী এক্স্যাক্টলি আপনার হোয়াট ইজ দ্য কি টু ইয়োর হার্ট, আপনাদের মনের পাসওয়ার্ডটা কী করলে পরে আপনারা ইমপ্রেসড হবেন, এটা নিয়ে অপোজিট জেন্ডার ভাবে। মানে অনেকে আপনাদেরকে নিয়ে অবসেসড, আপনাদেরকে ইমপ্রেস করার চেষ্টা করে, এটা তাদের মানে একটা থিং টু অ্যাচিভের মধ্যে পড়ে যায়। ঠিক আছে, যে একটা কিছু অ্যাচিভ, প্লেসেস টু ভিজিট ওরকম একটা এনার্জি ক্যারি করে যে এটা এরকম একটা জিনিস আমাদের অ্যাচিভ করতে হবে, আমাদেরকে গ্রুপ 4কে ইমপ্রেস করতে হবে। আই নো ইউ ইন দ্য রিভার্স। তারা যেরকম, তারা অনেকেই ভাবে এই কথাটা বলবে যে আমি যেরকম মেয়ে চেয়েছিলাম, যেরকম ছেলে চেয়েছিলাম, যেরকম পার্সন চেয়েছিলাম লাইফে, তুমি এক্স্যাক্টলি ওরকম। মানে আমি জানি তোমাকে, আমি চিনি ওই যে ওই পার্সনটা যাকে আমি সবসময় যেরকম বা যেটা আমার আইডিয়াল যেটা সেইটাই তুমি, কিন্তু বলতে পারে না হয়তো। রিভার্সে রয়েছে সে তো অনেকে এটা ফিল করে বাট ডিনাই করে যায়, বলতে পারে না। নেল পেন্ট প্লাস আমি হেয়ার ক্লিপও দেখেছিলাম এখানে। আপনাদের যে অ্যাসেসরিজ রয়েছে বা যেই জিনিসগুলো আপনারা পরেন বা আপনারা ক্যারি করেন, এত সুন্দর করেন, আর সেইগুলো সবসময় লোকজনকে অ্যাট্রাক্ট করে। মানে আপনারা এরকম একটা এনার্জি ক্যারি করেন যেখানে যেই জিনিসটাই আপনারা, যেই ড্রেসটাই পরেন না কেন বা যেই নেল পলিশটাই লাগান না কেন, লোকে বলে যে এটা কোথা থেকে কিনেছিস, এটা কি সুন্দর কালার, এটা কি কালার, এই ড্রেসটা কোথা থেকে আনলি, এই জুতোটা কোথাকার। মানে এভরিথিং বিকামস নোটিসেবল। মানে আপনারা পরলে ওটা সৌন্দর্য বেড়ে যায় আর লোকে ওটা নোটিস করে, ওইটা সৌন্দর্য বেড়ে যায়, আপনারাও খুব সুন্দর করে ক্যারি করেন, সেটা লোকে ফিল করে আপনাদের ব্যাপারে। আপনার মানে লোকে আপনাদেরকে দেখে অপোজিট জেন্ডারের রিয়েলাইজ করে যে এই মানে আপনার যা জেন্ডার আছে সেই জেন্ডারটা যে ওই জিনিসগুলো পরে কেন পরে। মানে এর আগেও লোকে হয়তো বেল্ট পরতো, কিন্তু আপনি এত সুন্দর করে বেল্ট ক্যারি করেন, এত ডাইভার্স বেল্ট ক্যারি করেন, আর বেল্টগুলোকে এমনভাবে স্টেটমেন্ট বানান যে আপনাকে দেখে বোঝা যায় যে বেল্ট অ্যাজ এ নেসেসারি এত পপুলার কেন, বা এত সুন্দর ম্যাচ করে আপনারা ব্যাগ ক্যারি করেন যে দেখলে বোঝা যায় ওকে ব্যাগের ভ্যালু কী, মানে ড্রেস আপ করতে গিয়ে ব্যাগের ভ্যালুটা কী সেটা আপনাদেরকে দেখলে বোঝা যায়। ওকে, এটা শুধু ব্যাগের ভ্যালু নিয়ে না, সব কিছুর ভ্যালু নিয়ে। কালারফুল পেবলস অন রিভার বেড, যেরকম আমরা একটা রিভার বেডের দিকে তাকালে অনেক সুন্দর সুন্দর পেবলস থাকে আর আমাদের দেখে ওটা দারুণ লাগে প্রত্যেকটা। মানে ওখানে একটা যদি পেবল বা একটা পাথর পড়ে থাকতো হয়তো অত সুন্দর লাগতো না, কিন্তু এতগুলো পাথর মানে এসে একসাথে এক জায়গায় জড়ো হয়েছে আর বলে জিনিসটা এত সুন্দর লাগে। তো ওরকমই আপনারা যেভাবে পুরো সব কিছু মানে নিজেদের হেলথ, নিজেদের স্কিন, নিজেদের ড্রেস, নিজেদের প্রফেশন, নিজেদের লাইফ, নিজেদের মেন্টালিটি বা নিজেদের সব কিছুকে যেভাবে গুছিয়ে রাখেন, যেভাবে তুলে ধরেছেন পুরো পিকচারটা, সেইটা লোকের ভালো লাগে। টিউবওয়েলের সাথে অনেকের মনে হচ্ছে এই জিনিসটা যে আপনাদের থেকে ইমোশনাল ডেপথ বা ইন্টেলিজেন্স খুব একটা আশা করা যায় না, কম। মানে অনেকেই আপনাদেরকে এইভাবে জাজ করে, হয়তো আমি বলছি না যে আপনাদের ইন্টেলিজেন্স কম, কিন্তু অনেকেই এটা দেখলে পরে যে কেউ প্রচণ্ড অ্যাট্রাক্টিভ। আচ্ছা, আমি কথাটা বলার আগে বলে নিই, আমার এরকম একটা প্রেজুডিস ছিল, আমি ভাবতাম যাদেরই মাসেল আছে তারাই পড়াশোনা করে না। আমি জানি না আমি এটা কেন ভাবতাম। আমি যে কোনো ছেলে দেখতাম যে অনেক মাসেল আছে, আমি ভাবতাম ওরে আচ্ছা ঠিক আছে ও তো পড়াশোনা করে না, এরকম। আমি জানি না, এটা আমাকে একটা টাইমে ফেস করতে হয়েছে আমার এই প্রেজুডিসটাকে, যদিও আমি এটা নিয়ে হাসছি। বাট ভেবে দেখুন, আমি কখনো এরকম কোনো পার্সন যার মাসেল আছে তাকে নিয়ে খুব একটা ভাবতামই না। মানে অ্যাজ আ পার্সনও আমি খুব একটা ভ্যালিডিটি দিতাম না, রেকগনাইজ করতাম না সেরকমভাবে। ভাবতাম আচ্ছা সারাদিন এগুলোই করছে, মাসেল বিল্ড করছে, তাহলে হয়তো পড়াশোনার দিকে অতটা ইন্টারেস্টেড না, অতটা ডেপথ নেই। এটা আমার কনসিয়াসনেসে যে ছিল, এটা ফেস করতে আমার কতটা টাইম লেগেছে। ওরকমই আপনাদেরকে দেখে যেহেতু আপনারা এতটা অ্যাট্রাক্টিভ, অনেকেই ভাবতে পারে যে আপনাদের মধ্যে ইমোশনাল ডেপথ কম, মানে চলে যাওয়ার মতন। মানে অ্যাজ আ পার্সন আপনারা কীরকম, মানে হ্যাঁ ওই যে মানুষের সাথে যেরকমভাবে কথা হয়, সব মানুষের সাথে তো আর খুব ডেপথে কথা হয় না। একটা মানুষ মাত্রই যে একটা বেসিক ডিসকাশন করা যায় ওইটুকুই আপনার সাথে করা যাবে, তার থেকে বেশি না, এরকম অনেকের আন্ডারস্ট্যান্ডিং হতে পারে। অনেকে আপনাদেরকে স্টুপিড ভাবতে পারে বা শ্যালো ভাবতে পারে, ঠিক আছে। তো এটা অনেকের হয় প্রেজুডিস, যে যারা একটুখানি নিজেদের কেয়ার নেয় তাদেরকে ভাবে যে তারা বোধহয় অন্য অনেক দিকে ল্যাকিং, এরকম একটা জাজমেন্ট লোকের থাকতে পারে, কারণ এটা অপোজিট জেন্ডারের পার্সপেক্টিভ হিসাবে আমরা বলছি। সিলভার আর উইন্টার সান, আপনি অ্যাজ আ পার্সন এরকম যে অ্যাজ আ পার্সন আপনি অসাধারণ সেইটা নয়,
কিন্তু আপনি অ্যাজ আ পার্সন খুব নেসেসারি, মানে খুব দারুণ। মানে অনেকে বলছে যে আপনারা যে মানে আপনাদের সাথে কথা বললে এরকম মনে হবে না যে বাবা এরকম আরেকটা পার্সন হয় না, মানে এটা এই পার্সনটা তো অসাধারণ। মনে হবে যে অ্যাজ আ পার্সন আপনি খুব এরকম মানে কনভেনশনাল পার্সোনালিটি, এমন কিছু না যে মনে হচ্ছে যে এরকম মানুষ আমি কোনোদিনও দেখিনি। অ্যাট্রাকটিভ প্রচণ্ড, কিন্তু এরকম মনে হচ্ছে না যে এরকম মানুষ আমি কোনোদিনও দেখিনি। কিন্তু আপনার যে প্রেজেন্স সেটা ভীষণ কমফর্টিং। এরকম মনে হয় যে আপনি চলে গেলেই একটা কষ্ট হয় যে এই চলে গেল, মানে একটা ইনস্ট্যান্ট কমফর্ট বা ইনস্ট্যান্ট অ্যাট্রাকশন। আমি এখানে একটা জিনিস বলছি, এখানে ব্যাক অফ দ্য টেক এনার্জি, কাম, কমফর্ট, স্পেস। তো আপনাদের কে অনেকেই ভীষণ অনেকেরই আপনাদেরকে ভীষণ কমফর্টেবল বা ভীষণ সুদিং, ভীষণ ভালো লাগে। যখনই আপনারা চলে যান বা আপনারা বাই বলেন তখন মনে হয় যে এই চলে যাচ্ছে, কিন্তু এটা ওদের মনে হচ্ছে যে পার্সোনালিটি আপনার খুব একটা ইউনিক নয়, কিন্তু আপনার যে এফেক্টটা সেটা ভীষণ এন্ডিয়ারিং। কেন বলছি পার্সোনালিটি ইউনিক নয়? সিলভারের সাথে এটা যেন মনে হয় যে কনভেনশনাল, কমন। এমন না যে আমি আগে কখনো দেখিনি, আগে শুনিনি, ওরকম না। কিন্তু তার সাথে উইন্টার সানও রয়েছে, তার মানে হচ্ছে যে ইম্পর্টেন্ট, খুব নেসেসারি। ঠান্ডায় যখন সূর্য ডোবে আপনারা মানে হয়তো বুঝবেন না, যদি মানে কলকাতা থেকে দেখেন তাহলে, আর কলকাতার উইন্টারই যদি এক্সপিরিয়েন্স করে থাকেন বুঝবেন না উইন্টার সানের ভ্যালু কী। ঠান্ডার জায়গায় গেলে, স্পেশালি আমি যখন দিল্লিতে থাকতাম, দিল্লিতে আমার মনে আছে একটা সময় ভীষণ, মানে আমার লাস্ট উইন্টারটাই কয়েক বছর আগেই আমি দিল্লিতে ছিলাম, তো তখন এত ঠান্ডা ছিল যতবার সূর্য ডুবতো আমি আতঙ্কে চলে যেতাম যে সূর্য ডুবে যাচ্ছে রে, সূর্য ডুবে যাচ্ছে। তো এটা ওরকম, মানে আপনারা চলে গেলে মানে ওই রকম একটা ভ্যাকিউম লোকে ফিল করে, কারণ আপনাদের পার্সোনালিটিটা না ভীষণ এন্ডিয়ারিং, ভীষণ লাভেবল আপনারা। এক্সপায়ারি ডেট অনেকেরই আপনাদের সাথে যখন কথা হয় মনে হয় আপনারা তাদেরকে ছেড়ে চলে যাবেন বা রিলেশনশিপটা এন্ড হয়ে যাবে, কারণ অনেকেই আপনাদেরকে মনে করে যে আউট অফ দেয়ার লিগ, বা আপনারা তাদের লাইফে থাকতে পারেন না, ইমপ্রেসড হতে পারেন না। হ্যাঁ, কথা বলছেন আজকে, কিন্তু কালকে ছেড়ে যাবেন না, এটার কি গ্যারেন্টি আছে? সবাই আপনাদেরকে দেখে ভাবে যে আপনারা ছেড়ে চলে যাবেন, মেবি বিকজ দে আর ইন্টিমিডেটেড, রাইট? ওরা ভাবে যে আপনার সাথে কিছু টেকার নয়। প্লেসেস টু ভিজিটের ইন দ্য রিভার্স উইথ মুভি, মানে আপনি হচ্ছেন একটা দেখার মতন বা একটা মানে একটা খুব মেমোরেবল একখানা পার্সন। কিন্তু আমার এটা মনে হচ্ছে এই জিনিসটা যে ফিজিক্যাল অ্যাট্রাকশনের ব্যাপারটাই এখানে বেশি, যে আপনি এটা দেখার মতন বা একটা এমন পার্সন মানে যার ছবি অনেকে দেখায় যে দেখ এরকম দেখতে, বা দেখ এত সুন্দর করে, মানে আপনার কিছু একটা ব্যাপার আছে যেটা লোককে বলার মতন। মুভির সাথে আপনি কখনো আনরিয়াল মনে হয়, মানে লোকের প্লেসেস টু ভিজিট ইন দ্য রিভার্স, মানে এক তো লোকে বলতে পারে না এই জিনিসটা যে আপনি দেখার মতন। যারা এই জিনিসটাকে বিশ্বাসই করতে পারে না যে আপনার মতন কেউ আছে, তারা পুরো এপিসোডটাকে, আপনার সাথে দেখা হওয়ার পুরো এপিসোডটাকে কোনো সময় মুভির মতন করে বাঁচে। কেউ যারা এই গ্রুপটা সিলেক্ট করবেন প্রচণ্ড অ্যাট্রাকটিভ, আপনারা আনরিয়াল টাইপের অ্যাট্রাকটিভ, ঠিক আছে? যে এখানে আপনাদের কাজ এতটা এরকম হতে পারে, যে আপনাদের লেখাও এরকম হতে পারে যে এতটা সুন্দর, এত মানে আমি বলছি না যে শুধু আপনাদের ফিজিক্যাল বিউটিটাই সুন্দর হবে, আপনাদের যে কোনো কাজ বা কোনো একটা অ্যাসপেক্ট আছে আপনার পার্সোনালিটি এতটাই অ্যাট্রাকটিভ যে লোকের মনে হবে আমি যেন কোনো সিনেমা দেখছি, এটা রিয়েলে হতেই পারে না। আবার প্লেসেস টু ভিজিট এখানে আপরাইটও এসছে, একবার রিভার্স একবার আপরাইট, মানে আপনাদেরকে এটা যদি লোকে ডিনাইও করে যে না এরকম দেখার মতন কোনো কিছু নয়, আচ্ছা ঠিক আছে, লোককে জানিয়ে লাভ নেই, তারা ফোর্সড হবে আপনাদেরকে মনে রাখতে আর নিজেদের লোকের সাথে আপনাদের গল্পটা শেয়ার করতে, যে আমি এরকম একটা পার্সনকে দেখেছিলাম গ্রুপ 4, বলিস না আর বিদিশার ভিডিওতে গিয়ে গ্রুপ 4-এর সাথে দেখা হয়ে গেছে, তারপরে আর কি গ্রুপ 4-কে আর দেখা বন্ধ করতে পারছি না, এরকম লাইক এমন একটা পার্সোনালিটি আপনাদের যে লোকে মনে করে রেখে দেবে আর আপনাদেরকে মেনশন করবে, আপনাদেরকে ভুলতে পারবে না, আর আপনাদের সাথে আবার দেখা করার ইচ্ছা তাদের একটা থাকবে, এতটা অ্যাট্রাকটিভ পার্সোনালিটি। ডোরে আপনাদেরকে মানে আপনাদের সাথে দেখা হওয়া বা আপনাদেরকে লাইফে পাওয়া একটা অপরচুনিটির মতন করে লোকে দেখে, যে মানে ওয়ান্স ইন আ লাইফ টাইম এরকম একটা পার্সন লাইফে আসে যাকে যে এরকম এফেক্ট দিতে পারে, কিন্তু এই এফেক্টটা তাদের ফিজিক্যাল বিউটির হোক কি তাদের নিজেদের প্রফেশনাল এক্সপার্টিজের হোক, যাই হোক, এখানে বিউটি ভীষণ প্রমিনেন্সে আসছে, ভীষণ প্রমিনেন্সে, ঠিক আছে? যেটা অন্তর থেকে আসছে, মানে তারাই জানে যে এটা কীভাবে করতে হয়, মানে এটা তাদের অন্তরের খেল। অনেকেই পেন্টিং করতে পারে, কিন্তু যেভাবে আপনারা পেন্টিং করেন ওটা মানে অন্তর থেকে না আসলে হয় না। অনেকেই গান গাইতে পারে, কিন্তু আপনারা যেভাবে গান গান
অন্তর থেকে না আসলে হয় না। এইটা হচ্ছে আপনাদের এফেক্ট। অনেকেই আপনাদেরকে রেকমেন্ড করবে অন্যদেরকে যে গ্রুপ 4-এর এই কাজটা দেখিস, বা গ্রুপ 4-কে দেখিস, বা গ্রুপ 4-এর মতন একজন আছে, তোদের কিন্তু জানা উচিত। যেরকম মুভি রেকমেন্ড করে, প্লেসেস টু ভিজিট রেকমেন্ড করে, আপনাদের কাজ আপনাদেরকে রেকমেন্ড করবে লোকজন। রাইট, এবার দেখি এখানে আর কি আসছে। और आहिस्ता कीजिए बातें, धड़कने को सुन रहा होगा. Right, how does the opposite gender view group 4 spirit? বাবা রে, অনেকেই তো আপনাদেরকে স্টক করে মাই ফ্রেন্ড। আপনারা কি অ্যাওয়্যার এটার ব্যাপারে? স্টক করছে আপনাদেরকে, জানি না কারা, বাট করে। একটা কোনো অপরচুনিটি পেলেই আপনাদের লাইফে মানে ছাপ মারবে, এতটাই মানে পছন্দ করে আপনাদেরকে। আপনাদের অনেক অনেক কিছুর ব্যাপারে ইমপ্রেস তারা, আপনাদের কাজ ফলো করে বা আপনাদেরকে ফলো করে, আপনারা ডেলি লাইফে কী করছেন সেগুলোকে ফলো করে। অপরচুনিটি খুঁজছে যে আপনাদের লাইফে কোনো একটা মুভ যদি তারা করতে পারে, আসতে পারে, তাহলে ঝাঁপিয়ে পড়বে। 8 অফ পেন্টাকলস, অনেকে আপনাদের কাজ ফলো করে, যেটা আমি বললাম, যে এটা শুধু শুধু মানে যে ফিজিক্যাল অ্যাট্রাকশন হবে তা না, কাজেরও হতে পারে। প্লাস আপনাদের দিকে এরকমভাবে অ্যাট্রাক্টেড যে কোনো শুভ কাজ, বলে না শুভ কাজে দেরি কিসের, আপনাদের সাথে কোনো একটা ইস্যু করার তাদের ইচ্ছা থাকতে পারে, কোনো একটা সম্বন্ধে বাঁধার ইচ্ছা থাকতে পারে। প্রচণ্ড অ্যাট্রাক্টেড আপনাদের প্রতি। যদি আপনাদেরকে এরকম হয় যে আপনাদেরকে কোনো ফেভার দিয়ে ওরা আপনাদেরকে ইনডেপ্টেড করতে পারে বা আপনাদের গুড বুকসে আসতে পারে, তাহলে তারা সেটা চেষ্টা করবে। এসব ফোনসে এটা বই আছে না, হ্যাঁ এক্স্যাক্টলি, দেখুন আমার কাজগুলো আমি কত ভালোভাবে জানি। বই আপনাদের গুড বুকসে আসার চেষ্টা করবে এই পার্সনটা, যাতে আপনারা এই পার্সনটাকে পছন্দ করেন, সবসময় এদের ব্যাপারে ভাবেন, কথা বলেন, লাইক দ্যাট। মানে আপনাদের মনে যাতে এরা স্মরণীয় হয়ে থাকতে পারে সেরকম। অনেকেই কিন্তু আপনাদেরকে নিজেদের লাইফে এনে কন্ট্রোল করতে চাইবে, কারণ আপনারা আপনাদের পার্সোনালিটিটা এতটা অ্যাট্রাকটিভ, তারা চাইবে যে অন্য কেউ ইনসিকিওর মানে আপনারা হয়তো প্রচণ্ড ইনসিকিওর পার্টনার্স পেয়েছেনও, আর যারা এই জিনিসটা ভাবে যে আপনাকে নিজেদের বাড়ির তে আনবে, ওকে, তারা আপনাদের প্রতি মানে ওই আপনাদেরকে এনে কন্ট্রোলই করতে চাইবে ফার্স্ট অফ অল। মানে এটা চাইবে যে একবার আপনার সাথে ক্লোজ হয়ে গেলেই বাস বাউন্ডারি তুলে দেবে, যাতে আপনারা আর কারোর সাথে সেরকমভাবে দেখা না করতে পারেন, আর আপনাদের স্ট্রাগল স্টার্ট হয়ে যাবে। এটার ব্যাপারে খুব অ্যাওয়্যার হবেন। যদি এটা আগেও হয়ে থাকে, এটা রিপিট করার চান্স আছে, কারণ অপোজিট জেন্ডার এখনও আপনাকে ওইভাবে দেখছে যে একটা ওই দুর্লভ লোভনীয় জিনিস, যেটা তাদেরই, আর অন্য কারোর সেটার উপরে অধিকার নেই। তো তারা যখনই পারবে তো ওটাকে কন্ট্রোলই করবে, আমার 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 বলে। দ্য হাই প্রিস্টেস, এটাও লোকে ভাবে যে আপনারা ইনটিউটিভ, আপনারা এরকম জিনিস বুঝতে পারেন, মানুষের মনের কথা বুঝতে পারেন। আপনাদের একটা সাইড আছে, যে সাইডটা ভীষণ সফট, ভীষণ কেয়ারিং, আর সবথেকে বেশি হচ্ছে যে মনের কথা বুঝে যায়। মানে আপনারা সেই দিক থেকে ভীষণ গিফটেড, যে আপনারা অনেক কিছু সেন্স করতে পারেন মানে আপনাদের একটা ইনটিউটিভ পাওয়ার, আপনার ফেমিনিন সাইডটার সাথে ভীষণ ইন টিউন। সরি, 10 অফ পেন্টাকলসে আপনাদের যে যাই করবেন না কেন, আপনারা অ্যাবান্ডেন্স সবসময় অ্যাট্রাক্ট করবেন। অনেকে এই জিনিসটা মনে করতে পারে যে আপনারা অ্যাবান্ডেন্স এই কারণে অ্যাট্রাক্ট করবেন কারণ আপনাদেরকে ইগনোর করা মুশকিল। ওকে, আমার এখানে একটা কথা বলতে ইচ্ছা করছে, আমি জানি না এটা বলা উচিত কি না। অ্যাগেন আমি সত্যি জানি না কথাটা বলা উচিত কি না, বাট ঠিক আছে, আমি বলবো না। এইখানটা এরকম একটা ফিল আছে যেখানে লোকে মনে করে যে আপনারা যেখানেই যাবেন না কেন লোকের অ্যাটেনশন কাড়বেন, আর তার জন্য আপনারা সাকসেসফুল হতে বাধ্য। এরকম অনেক কথা আপনাদেরকে লোকে বলতে পারে। যে মানে আমার মনে আছে, আমি যখন ভালো মার্কস পেতাম, আমাকে অনেক সময় টিচাররাও বলতো এই কথাটা, যেটাতে আমি বুঝতে পারতাম না এটার মানেটা কি। আমাকে বলতো তুমি এত সুন্দর লেখো, এই কারণে তুমি এরকম মার্কস পাও, বা এই কারণে মার্কস দিতে বাধ্য হয়েছি। মানে আমার লেখার জন্য আমাকে মার্কস দিচ্ছে, এটা না যে আমি বুঝি বা আমি ঠিক লিখেছি। আমাকে মার্কসটা এই কারণে দেওয়া উচিত কারণ আমি ঠিক লিখেছি, এই কারণে না যে আমি দারুণ লিখি। আমি যখন কোনো কিছু এক্সপ্লেন করতাম, আমাকে বলতো তুমি এত সুন্দর করে লিখেছো জিনিসটা, যে
বিদিশা তো পাবেই এরকম একটা বিষয়, কিন্তু আমি সুন্দর করে লেখার জন্য পেয়েছি না আমি বোঝার জন্য পেয়েছি। যে সুন্দর করে কি করে কিছু লেখা যায় যদি যদি ওটাকে না বোঝে কেউ, ওটা বুঝেছি ওরকম ডেপথে, তার জন্য লিখতে পেরেছি, রাইট? তো এই জিনিসটা আই থিঙ্ক আপনাদের সাথে হয়, যেখানে আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা খুব সুন্দর করে কোনো কিছু করেন বলেই পাচ্ছেন, নয়তো আপনি পেতেন না। তো আপনারা আপনাদের যে সাকসেসটা আছে ওটাকে অনেক সময় ডিমিন করা হয়, এটা বলে যে আপনারা পাচ্ছেন এই জিনিসটা কারণ আপনাদের মধ্যে কোনো একটা অন্য ফ্যাক্টর রয়েছে। 7 অফ পেন্টিকলসে আপনাদেরকে ইমপেশেন্ট বলা হচ্ছে, মানে আপনারা প্রচণ্ড পেশেন্ট, কিন্তু আপনাদেরকে ইমপেশেন্ট বলা হচ্ছে, যেন অ্যাজ ইফ আপনাদের আরও পেশেন্স ধারণ করার কথা, কিন্তু আপনারা করছেন না। এটা লোকের ভিউ, আপনাদের না হলেও মেবি আপনারা, আমার যেটা ফিল হচ্ছে আপনারা যথেষ্ট পেশেন্ট, কিন্তু লোকে বলছে যে আপনারা ইমপেশেন্ট, আপনাদের মধ্যে একটা রেস্টলেসনেস রয়েছে, আপনারা কনস্ট্যান্টলি তাড়াতাড়ি রেজাল্ট চান, তাড়াতাড়ি চান সব কিছু হয়ে যাক। আর আপনারা হয়তো অনেক ইয়াং অ্যাচিভার হতে চান, মানে আমি এই বয়সে এটা করেছি অ্যান্ড এভরিথিং। ওকে, আবার এরকমও অনেকের ওপিনিয়ন রয়েছে যারা মনে করে যে আপনারা অ্যাকচুয়ালি ম্যানিপুলেটিভ, আপনারা চাইলে যে কোনো কাউকে ম্যানিপুলেট করতে পারেন। টেন অফ পেন্টিকলসটা অ্যাকচুয়ালি ভীষণ শেডি এখানে, মানে অ্যাকচুয়ালি কার্ডটা শেডি না, কিন্তু এটা এনার্জিটা বেশ শেডি এখানে, যেখানে মনে হচ্ছে আপনাদের যে অ্যাবান্ডেন্সটা আছে সেটার জন্য ব্লেম করা হচ্ছে আপনাদেরকে, যে কোনো কিছু আপনারা খুব ইজিলি পেয়ে গেছেন, বা আপনারা লাকি বলে পাচ্ছেন, বা আপনাদের ফ্যামিলি ওয়েলদি বলে পাচ্ছে। 6 অফ পেন্টিকলস, আপনারা ভীষণ ওয়েল সাপোর্টেড, যেখানেই যান না কেন সাপোর্ট পান। কুইন অফ পেন্টিকলস, আপনাদের একটা অ্যাবান্ডেন্ট এনার্জি রয়েছে, আপনারা অ্যাবান্ডেন্স অ্যাট্রাক্ট করেন, আপনারা যেখানেই যাবেন না কেন অ্যাবান্ডেন্স অ্যাট্রাক্ট করবেন। 9 অফ পেন্টিকলস, 4 অফ কাপস, আপনাদের মধ্যে অ্যাপ্রিসিয়েট করার এত কিছু থাকলে, খুশি হওয়ার এত কিছু থাকলেও আপনারা ইনহেরেন্টলি একটুখানি স্যাড, আপনারা সবসময় কোনো না কোনো ডিস্ট্র্যাকশন খুঁজছেন নিজেকে খুশি করার জন্য। নাইট অফ পেন্টিকলস, আপনারা এরকম যে মানে দেখলে মনে হয় যে আপনারা কোনো কিছুর ওপরেই সেরকমভাবে ফোকাস নয়, সেরকমভাবে অবসেস নয়, কিন্তু আস্তে আস্তে আপনারা সবসময় নিজেদেরকে গ্রো করার দিকেই যাচ্ছেন। মানে এরকম আপনাদের পার্সোনালিটি, যেখানে আপনাদেরকে দেখে কেউ জিজ্ঞেস করলো যে কী রে কী করবি এরপরে, আপনি বললেন এই আর্ট স্কুলে একটা ভর্তি হয়েছি, আর্ট করারই ইচ্ছা আছে। 3-4 বছর পরে আপনার সাথে আবার দেখা হলো, আর আপনাকে জিজ্ঞেস করছে কী রে কী করছিস, আপনি বললেন এই আমার একটা আর্ট স্কুল আছে, ওখানেই বাচ্চাদেরকে শেখাই। আর তারপরে কেউ জানতে পারলো যে আপনি ওই এলাকার সবথেকে বড় আর্ট স্কুল রান করছেন। ওরকম মানে আপনারা খুব ছোটো করে বিষয়টা বলেন, আপনাদের এমনিও না যে আপনারা খুব দেখান জিনিসপত্র, কিন্তু ফট করে আপনাদের মানে যে গ্রোথটা লোকে দেখে, বা যে আপনারা অল্প অল্প করে এগোতে যেভাবে জিনিসটা চট করে করে নেন, সেটা লোকের কাছে ভীষণ অদ্ভুত মনে হতে পারে। আর অনেক সময় মনে হতে পারে যে আপনারা খুব ইয়াং অ্যাচিভার, মানে আপনাদের মধ্যে পেশেন্স নেই, আপনারা খুব তাড়াতাড়ি জিনিসপত্র করতে চান, কিন্তু আমার মনে হচ্ছে আপনারা বলছেন যে না আমি যথেষ্ট পেশেন্ট। অ্যাগেন এটা অন্যদের ওপিনিয়ন আপনাদের ব্যাপারে, সেহেতু এটা মানে খুব একটা ধরেও লাভ নেই যদি আপনারা রেজোনেট না করতে পারেন। জাস্ট এটার ব্যাপারে অ্যাওয়্যার হয়ে যাওয়াটাই বেটার। আপনাদেরকে লোকে অ্যাবান্ডেন্ট ফিল করে যে আপনাদের যে ড্রেস আপ বা আপনাদের নিজেদেরকে ক্যারি করার যে সেন্সটা, এটা এই কারণেই আসছে কারণ আপনারা অলরেডি এত অ্যাবান্ডেন্ট নিজের লাইফে। আপনাদেরকে দেখলেই যেন মনে হয় আপনাদের লাইফে প্রচুর অ্যাবান্ডেন্স রয়েছে, কিন্তু আপনারা ইনহেরেন্টলি ভেতরে মানে ওপর থেকে দেখলে আপনাদেরকে পুরো সর্টেড আর ভীষণ হ্যাপি মনে হলেও ভেতরে আপনাদের কষ্ট রয়েছে, এটাও কয়েকজন ফিল করছে। আর যে আপনারা ভেতরের কষ্টটা কারোর সাথে ডিসকাস করেন না, বা ভেতরের কষ্টটা ধামাচাপা দেওয়ার জন্য আপনারা বাইরে এতটা ওয়েল পুট টুগেদার থাকেন, এরকমও অনেকের মনে হয়। তো এটা হচ্ছে আমার রিডিং গ্রুপ 4 আপনাদের জন্য। যদি ভালো লেগে থাকে লেট মি নো ইন দ্য কমেন্টস। এরকম আরও রিডিংয়ের জন্য সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আপনাদের যদি আমার সাথে ইনভলভ করার থাকে, আমার থেকে ট্যারো রিডিং নেওয়ার হয় বা স্পিরিচুয়াল গাইডেন্স নেওয়ার হয়, তাহলে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ, ইমেল, নয়তো ইনস্টাগ্রামে। আমার আরও অনেক চ্যানেল আছে, যদি ইন্টারেস্টেড হন সেগুলো তো সাবস্ক্রাইব করতে পারেন, নয়তো আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। টিল দেন টেক কেয়ার। আর আমার এই কথাটা এখন বলতে, এতটা রিডিং করার পরে মাঝখানে একটা ক্লাসও করিয়েছি, তো তারপরে এখন কথা বলতে আর আমি পারছি না, সো এর জন্য একটুখানি কাজ ছিলামও লাস্টের দিকে, আমি কথাটা কমপ্লিট করতে স্ট্রাগল করছিলাম, তার জন্য সরি, বাট থ্যাংক ইউ এতক্ষণ শোনার জন্য। টেক কেয়ার, বাই বাই।